জাস্ট 1 মিনিট। তো বর্তমান যুগে গ্রাফিক ডিজাইনিং এর যে গুরুত্ব, তো আমরা এই মোবাইল ফোন দিয়ে কিভাবে ডিজিটাল মার্কেটিং করে আমরা ক্যারিয়ার শুরু করব সেই কোর্সে আজকে আমরা গ্রাফিক ডিজাইনের ক্লাস করব। বিগত 7টা ক্লাস হয়ে গেছে, আজকে 8 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব বেসিক্স অফ গ্রাফিক ডিজাইনিং এবং গ্রাফিক ডিজাইনের কি করা হয় অলরেডি। অনেকে আমি দেখেছি ফেসবুক গ্রুপে পোস্ট করেছে, লোগো বানিয়ে করেছে, তাদের মধ্যে কি ভুল ভ্রান্তি রয়েছে, কি করে আমরা সেটা সল্ট আউট করবো সেই বিষয়ে। তো উইশ ইউ অল দ্য ভেরি ভেরি বেস্ট যে আপনারা ভালো করে শিখছেন এবং তার সাপোর্ট পাচ্ছেন। আমি ফেসবুকে দেখতে পাচ্ছি আপনারা পোস্ট করছেন, খুবই ভালো লাগছে যে আপনারা ক্যারিয়ারের দিকে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছেন। আমাদের সাপোর্ট অলওয়েজ আপনাদের সাথে আছে। তো বেশি কথা না বলে লেটস স্টার্ট, আমরা ক্লাস শুরু করব এবং শেষে আপনাদের কাছে কিছু ফিডব্যাক জানবো এবং আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো যে আপনাদের ক্লাস কেমন লাগছে বা কিভাবে আমরা আরো আমাদের সাপোর্ট সিস্টেমকে আরো বাড়িয়ে তুলতে পারি এবং আপনাদেরকে আরো ভালো সাপোর্ট দিতে পারি। তো আমি আমার স্ক্রিন শেয়ার করব, বাট স্ক্রিন শেয়ার করার আগে আমি কয়েকটা বিষয় না বললেই নয়। সেটা হচ্ছে, জাস্ট 1 মিনিট। সকলে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু আমাকে জানাবেন, ম্যাডাম স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখতে হ্যাঁ পাচ্ছি। স্যার, ক্লিয়ার। আচ্ছা, একটু সকলকে আমি রিকোয়েস্ট করব যে সকলে একটু মিউট করে রাখবে। সকলে মিউট করে রাখবে, আমি যে আমাদের টিম লিডার আছে তারা বলবে। তো আমরা গ্রাফিক ডিজাইনে যেটা আমরা শিখছি সেটা হচ্ছে ক্যানভা। এখন বিষয়টা হচ্ছে ক্যানভাটা কি। ম্যাডাম আমাকে একটু জানার জন্য বলবেন যে এই ক্যানভার ওপর কটা ক্লাস হয়েছে এখন পর্যন্ত? স্যার দুটো, ক্যানভা দুটো। টুলস পরিচিতি হয়েছে আর লোগো ডিজাইন হয়েছে। ওকে। টুলস পরিচিতির মধ্যে কি লেয়ার লেয়ার কি, তারপরে মার্কিং কি, পেজ কি করে নিতে হয়, পেজের সাইজ কি, এগুলো করানো হয়েছে? হ্যাঁ স্যার, শুধুমাত্র মার্কসিংটা করানো হয়নি, আর বাকিগুলো করানো হয়েছে। মানে গ্রুপ মার্চ কিভাবে করে এগুলো করানো হয়নি, তাই তো? না না না। আচ্ছা। তো আজকের টপিকটা কি আছে? আজকের টপিকটা স্যার প্রোফাইল কভার ফটো ডিজাইন, ফেসবুক কভার কভার ফটো। ফটো ডিজাইন, তাই তো? যাই হোক, হ্যাঁ আপনি স্যার। একটা কাজ করবেন, আপনি কভার ফটো ডিজাইনিংটা নেক্সট ক্লাসে করাবেন। ঠিক আছে, হুম আমি হুম আজকে একটু হুম। পুরো ওভারঅল গ্রাফিক ডিজাইনটাকে একটু পুরোটা ক্লিয়ার করে দিই, কারণ আমি চাইছি আজকের ক্লাসটা একটু পাবলিকলি ইউটিউবে আমরা দেব। তো আমি একটু পুরো ক্যানভার যে বেসিক থেকে শুরু করে বা বেসিক কি কি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে ভুলগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টরাই করে এই গ্রাফিক ডিজাইনের কাজ করতে গিয়ে, তো সেই বিষয়টা আমরা একটু গাইড করবো এবং সেইটা নিয়ে একটু আলোচনাটা আমি করি। এবং তার সাথে আমি হালকা একটু একটা ডিজাইনের দিকেও আমরা যাবো শেষের দিকে। ওকে? ওকে স্যার। ওকে ওকে। সো আমরা শুরু করব। আচ্ছা, প্রথমেই আমি একটু বলি যে তোমাদের মধ্যে একটু হ্যান্ড রেজ মানে হাত উঠিয়ে জানাবে যে কে কে অলরেডি গ্রাফিক ডিজাইনের বিষয়ে জানো, যে বিষয়টা কি। একটু আমাকে হ্যান্ড রেজ করে জানাবে। ওকে। অনেকেই, অনেকেই। ওকে, অনেকেই। সো বিষয়টা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন মানেটা কি। গ্রাফিক ডিজাইন মানে যদি আমি সিম্পল ভাষায় বলতে যাই, তো আমাদের মনের ভাবকে প্রকাশ করা। কিভাবে? আমরা যখন কোনো একটা ডিজাইন দেখি, আমরা যখন ফেসবুক স্ক্রল করি, তখন আমাদের কাছে অনেক ডিজাইন আছে, অনেক আমাদের কাছে বিভিন্ন ব্যানার আছে, পোস্টার আছে। অর্থাৎ ছোটবেলায় আমরা খাতায় ড্রয়িং শিখতাম। ঠিক আছে, আমরা স্কুলে ড্রয়িং শিখতে যেতাম, আমরা অনেক জায়গায় টিউশনে ড্রয়িং শিখতে যেতাম। তখন কি হতো যে আমরা কোনো একটা বাড়ি আঁকতাম, সেখানে আমরা নদী আঁকতাম, নদীতে কালার করতাম, পেন্সিল দিয়ে আমরা রং করতাম। তো সেই যে হাতের যে আমরা ড্রয়িং করতাম, সেই ড্রয়িংটাই অনলাইনে অর্থাৎ কম্পিউটারে করা, অর্থাৎ কম্পিউটারে ড্রয়িং করাটাকেই বলা হয় গ্রাফিক ডিজাইন। যদি আমি সোজা ভাষায় বলতে যাই, আমি বেশি কমপ্লিকেটে যাচ্ছি না, সোজা ভাষায় যদি বলতে যাই, তো কম্পিউটারে ড্রয়িং করা বা কম্পিউটারে ডিজাইন করাটাকেই বলা হয় গ্রাফিক ডিজাইনিং। আজকে এই গ্রাফিক ডিজাইনের ভূমিকা কোথায় কোথায় বা এদের কাজ কোথায় কোথায়, সেটা বলার আগে আমাদের মনে প্রশ্ন আসবে যে গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো জানার আগে, গ্রাফিক ডিজাইনের প্রত্যেকটা জায়গাতে কাজ কিভাবে। আজকে আমরা বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টার দেখতে পাই। তো এই পোস্টারে দেখি যখন একটা নায়িকার ছবি আছে, পাশে বড় করে লেখা রয়েছে, সেই বড় করে লেখা রয়েছে যে হয়তো এখানে জুয়েলারির দোকান।
50% অফ। তাহলে এই যে লেখা রয়েছে ওখানে কি কালার দেয়া রয়েছে, ব্যাকগ্রাউন্ডে কি কালার রয়েছে, সেখানে সে কি কালারের জামা পরে রয়েছে, সেখানে কি কালারের ফন্টটা রয়েছে, এই পুরো ওভারঅল বিষয়টা, ডিজাইনের পুরো বিষয়টাকে মিলিয়ে বলা হয় গ্রাফিক ডিজাইনিং। বিজনেসে আমরা ভিজিটিং কার্ড তৈরি করি, আজকে প্রত্যেকটা বিজনেসে ভিজিটিং কার্ড প্রয়োজন। তো এই ভিজিটিং কার্ডটা যখন তৈরি হয়, কি করে এই ভিজিটিং কার্ডটাকে আরো অ্যাট্রাকটিভ করানো যায়, বা কি করে এই ভিজিটিং কার্ডটাকে আরো আকর্ষণীয় করা যায়, যাতে একবার দেখাতেই দূর থেকে লেখা না পড়ে দূর থেকে দেখাতে বোঝা যাবে যে হ্যাঁ এটা কোনো কনস্ট্রাকশন বিজনেসের ভিজিটিং কার্ড, বা এটা কোনো ইনস্টিটিউটের ভিজিটিং কার্ড, বা এটা কোনো কাপড়ের দোকানের ভিজিটিং কার্ড, বা কোনো একটা ব্যানার যেটা দূরে টাঙানো রয়েছে, আমি যেন দূর থেকে দেখে বলে দিতে পারি এটা কি বলতে চেয়েছে। অর্থাৎ মনের ভাবটা প্রকাশ করা। সাপোজ আমি হয়তো কোনো একটা কাপড়ের দোকানে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, তাহলে কাপড়ের দোকানে অ্যাডভার্টাইজমেন্টে আমি অফার দিই আর যেই অ্যাডভার্টাইজমেন্ট দিই, আমি যেন ফন্ট লেখা না পড়ে ওর থিম বা ওর ডিজাইনিং দেখে যেন আমি বলে দিতে পারি যে হ্যাঁ এটা কোনো একটা কাপড়ের দোকানে অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে কি বললাম, যে মনের ভাবকে প্রকাশ করা, অর্থাৎ সেখানে আরো আকর্ষিত ভাবে দেখানো, বা যাতে আমাদের ওই লেখাটা পড়তে ভালো লাগে। আমি হয়তো কোথাও একটা অফার দিয়েছি, যে হয়তো একটা রেস্টুরেন্টে হয়তো বিরিয়ানির ওপর 50% অফ চলছে, তাহলে আমি পড়ছি যে বিরিয়ানির ওপর 50% অফ, বাট আমি কিন্তু ফিল করছি না, আমি কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছি না। তাহলে ওই অফারের পাশে যদি আমি একটা 1 প্লেট বিরিয়ানির ছবি দিই, তাহলে কিন্তু আমাদের আরো অ্যাট্রাকটিভ হবে। তো এটাকে বলা হয় যে গ্রাফিক ডিজাইন। আমি ছবিটা কোন জায়গাতে দেবো, ছবির কালারটা কি হবে, আমি তার পাশে ফন্টের কালারটা কিভাবে দেবো। তো দিস ইজ দ্য মূল ক্রিয়েটিভিটি, যেটা প্রত্যেকের ক্রিয়েটিভিটি আলাদা আলাদা। আজকে আমার ডিজাইন করার থিঙ্কিং আর আপনাদের ডিজাইন করার থিঙ্কিং কিন্তু মিলবে না। কিছু কিছু ডিজাইন দেখে আমাদেরকে লেখা না পড়ে আমরা বুঝে যাই। তো ডিজাইনের ক্রিয়েটিভিটি এইভাবে তুলে ধরতে হবে, আর এটা একদিনে আসে না। এটা প্র্যাকটিস করে করে, এটা কাজ করে করে একটা সময় যাবে যখন আপনি পুরো ডিজাইনটা আপনি খুব স্মুথলি করতে পারবেন। একটা সময় ছিল আমিও ডিজাইন পারতাম না, আমি ডিজাইনের কোনো কোর্স করিনি, আমি ফটোশপ, ইলিস্ট্রেটর, আমি পেজ মেকার, করেল ড্র, বড় বড় সফটওয়্যারে আমি ডিজাইন করি। কিভাবে, বাংলাদেশের আমার একজন গ্রাফিক ডিজাইনার রয়েছে যার নাম মৃদুল হাসান, তাকে 2019 সালে ফাইবারে তার সাথে আমার পরিচয় হয়, এবং সে আমার মান্থলি স্যালারি বেস, আমাদের কোম্পানির যে ডিজাইনগুলো আপনি দেখতে পান সবটাই বাংলাদেশ থেকে করানো হয়। তো তার সাথে যোগাযোগ হয়, সে আমাকে পিএইচডি ফাইলগুলো পাঠাতো, এবং সেই পিএইচডি ফাইলগুলো নিয়ে আমার মন খুব মানে আমাকে স্যাটিসফ্যাকশন আসতো না, যে মনে হতো এই ফন্টটা একটু বড় করি, এই ফন্টের কালারটা চেঞ্জ করি, লোগোটা একটু নিচে করি, আমি অ্যাড্রেসটা একটু ওপরে গিয়ে লিখি। এইরকম করতে করতে গিয়ে আমি নিজেই পুরো ডিজাইনটা বুঝে গেছি, ডিজাইনটা করতে শিখে গেছি। বাট একটা ফটোশপ বা কলের বা পিএইচডি ফাইলে বড় রকমের গ্রাফিক ডিজাইন করতে গেলে একটা বড় সময় দরকার, বড় পিসি দরকার। হাই কনফিগারেশন কম্পিউটার ছাড়া কিন্তু গ্রাফিক ডিজাইন হয় না। আজকে আমরা যে মেয়েরা যে শাড়িগুলো পরে বা ছেলেদের যে টি শার্টগুলো পরে, দেখবেন প্রত্যেকটা টি শার্টে জামাতে ডিজাইন করা থাকে, প্রিন্ট করা থাকে। তাহলে এগুলো কি হাতে করে? হাতে কোনো ডিজাইন করে না, অর্থাৎ কম্পিউটারে যে কোনো ডিজাইন, আমরা যে ক্যালেন্ডারগুলো দেখতে পাই, আমরা যে ব্যানার দেখতে পাই, লোগো দেখতে পাই, পোস্টার দেখতে পাই, আমরা যে কোনো জিনিস আমরা যেটাই দেখতে পাই না কেন, সবটাই কিন্তু কম্পিউটারের মাধ্যমে ডিজাইন করা। লিফলেট থেকে শুরু করে আজকে আমাদের লেটার হেড থেকে শুরু করে যে কোনো দেওয়ালে যে এখন বড় বড় আঠা দিয়ে যে স্টিকারগুলো লাগাচ্ছে, সবটাই হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ, এবং সবটাই হচ্ছে কম্পিউটার ডিজাইন করার কাজ। এটার বড় রকমের স্কোপ রয়েছে, এই ডিজাইনিংটার প্রচুর স্কোপ রয়েছে। আপনি কোনো প্রেসে, যেখানে ওই যে বিভিন্ন ছাপাখানা যেগুলোতে হয়, সেগুলোতে আপনি কাজ করতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে পারেন, আপনি বাড়িতে বসে গ্রাফিক ডিজাইন, পোস্টার ডিজাইন করে দিয়ে কাজ করতে পারেন। তো এগুলোর প্রচুর স্কোপ রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা শিখবো ক্যানভা। আমরা কেন ক্যানভা শিখবো? তার কারণটা হচ্ছে যে ক্যানভা খুব অল্প সময়ে আমরা খুব তাড়াতাড়ি শিখতে পারবো। আমি যদি এখন ফটোশপ, ইলিস্ট্রেটর বা বড় বড় যে সফটওয়্যারগুলো, ওই সফটওয়্যারগুলো যদি এখন শিখতে যাই, তবে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। আমাদের হাতে তো সময় নেই, আমরা তো 2 মাস সময় নিয়েছি আপনাদের কাছে। তাই আমরা আপনাদেরকে এই অল্প সময়ের মধ্যে বেসিক, আগামী দিনে আমি আপনাদেরকে বলে রাখি, ক্যানভার ওপরে আমি একটা প্রিমিয়াম কোর্স নিয়ে আসবো, যেখানে পুরো ক্যানভার বিষয় নিয়ে আলোচনা হবে। কি করে লোগো ডিজাইন করব, ভিজিটিং কার্ড ডিজাইন করব, এই ক্যানভা থেকে
সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করা হয়, এখান থেকে প্রেজেন্টেশন বানানো হয়, এখান থেকে ভিডিও বানানো হয়, এখান থেকে ডক্স ফাইল, ওয়ার্ক ফাইল, বিভিন্ন অফিসিয়াল স্প্রেডশিট তৈরি করা হয়, এখান থেকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটও এখন তৈরি করা হচ্ছে, ওয়েবসাইট ডিজাইন করা হচ্ছে। ফলে আগামী দিনে যেভাবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাড়ছে, মানুষের কাজ, আগে আমি ফটোশপে একটা ডিজাইন করতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগতো, এখন ক্যানভাতে সেটা 10 মিনিটে হয়ে যাচ্ছে। তাহলে মানুষের সময়ের সাশ্রয় হচ্ছে। জাস্ট 1 মিনিট। কেউ দাগাদাগি করবেন না প্লিজ, ম্যাডাম, পেন্সিলে হাত দিলে। এই হ্যাঁ স্যার। লাল স্ক্রিনটা কোথা থেকে আসছে এটা? ওই দাগাদাগি করছে স্যার, ওই স্কিনে পেন্সিলটা আছে না, ওটা দিয়ে নাড়াচাড়া করলেই তো দাগ উঠবে, ওটা করছে স্যার কেউ। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এটাকে রিমুভ করব কিভাবে? দেখছি স্যার, হয়েছে। হ্যাঁ, করে দিয়েছি, ক্লিয়ার অল ডিজাইন করে দিয়েছি। ওকে, ওকে, ওকে। সো বিষয়টা হচ্ছে যে এইটা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং। এবার আমি গ্রাফিক ডিজাইনে যাওয়ার আগে আমাদেরকে সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি একটু ক্লাসের বাইরে গিয়ে কিছু আলোচনা করব, যে একটা আমি বাড়ি তৈরি করব। ভালো করে বুঝবেন, কিন্তু আমি একবার বোঝাবো, বাট এই জিনিসটা যদি আপনি একবার বুঝে যান, তাহলে আর আপনাকে ভবিষ্যতে কখনো এই বিষয় নিয়ে আপনাকে আর পিছে তাকিয়ে দেখতে হবে না। আপনি একটা বাড়ি তৈরি করবেন, তাহলে একটা বাড়ি যখন আপনি তৈরি করবেন, সাপোজ আপনি 5 তলা বাড়ি তৈরি করবেন, তাহলে 5 তলা বাড়ির ভিত যদি শক্ত না হয়, ভিত বলতে কোনটা বোঝায়? আপনারা হয়তো জানেন যে ভিত বলতে বোঝায় মাটির নিচের যে অংশটা, অর্থাৎ মাটির নিচে যদি শক্তপোক্তভাবে না লাগানো হয় বা ভিত না দেওয়া হয়, তবে কিন্তু বিল্ডিং আগামী দিনে বড় হয়ে টিকবে না। তাই আপনাকে আগে ভিতটা শক্ত করতে হবে। আপনি যে কোনো ক্যারিয়ার নিয়ে আপনি আপনার ক্যারিয়ার শুরু করতে চাইছেন, সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, সেটা গ্রাফিক ডিজাইন হতে পারে, সেটা এআই হতে পারে, যে কোনো স্কিল আপনি শিখুন না কেন, ভিত শক্ত করতে হবে। এখন বিষয়টা হচ্ছে, আমি তো চাইলে ক্যানভা আপনাদেরকে 2 দিনে শিখিয়ে দিতে পারবো, বাট সেটা শিখিয়ে আমার শেখা না শেখা দুটোই সমান। তার কেন কারণটা বললাম, তার কারণটা হচ্ছে আজকে অনেকেই আমরা দেখেছি যে বলে যে স্যার আমি কম্পিউটার ডিপ্লোমা করেছি, স্যার আমি এই শিখেছি ওই শিখেছি, বাট যখন আমি কাজ করতে দেবো তখন কাজের বেলায় কিছু নেই। তো আমাদেরকে সেই পড়াশোনা বেকার হওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদেরকে কাজ করার মানুষ হতে হবে। আমরা পড়াশোনা বেকার তৈরি করতে চাইছি না, আমরা চাইছি কাজ করার মতো মানুষ তৈরি করতে। তো ফার্স্ট স্টেপ আপনাকে মাথায় রাখতে হবে যে ভিত শক্ত করতে হবে। এখন ভিতটা আমি আজকে আপনাদেরকে শক্ত করেই ছাড়বো। কিভাবে করব আমি এবার আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। প্রথমে হচ্ছে যে কোনো একটা বাড়ি তৈরি করতে গেলে আমার ভিত শক্ত করতে হবে, কিন্তু তৈরি করার আগে প্রথম কি দরকার আপনারা আমাকে বলুন। ফার্স্ট একজন আমাকে বলুন তো, প্রথম একটা বাড়ি তৈরি করতে গেলে কি দরকার? আনমিউট করে বলুন, বাড়ি তৈরি করতে গেলে কি দরকার? জমিনের দরকার। স্যার, বলছিলাম বাড়ি করার আগে বাড়ি সম্পর্কে কিছু ধারণা রাখা অবশ্যই দরকার। ওকে, আর কি দরকার? ভালো অবশ্যই জায়গা দরকার বাড়ি জমির করার আগে। দরকার। একটা জমির দরকার, তাই তো? জমি দরকার, একটা জি। আর জমি বলতে একটা সেটাই আমাদের জায়গার দরকার। ক্যানভাতে এসে আগে জমিটা নিতে হবে। একদম, একটা জায়গার দরকার। তো সেই জায়গাটা আমাদেরকে আগে ফার্স্টে নিতে হবে। তাহলে জায়গাটা তারপর আমরা কিভাবে নেব? এটা অলরেডি তোমাদেরকে দেখিয়েছে জায়গা কিভাবে নেব। এটা কি দেখানো হয়েছে কি করে আমরা জায়গা নেব? হ্যাঁ স্যার। দেখানো হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে আমাদের জায়গা কতটা নেব সেই বিষয়টা আগে দেখতে হবে। সাপোজ আমার কাছে হয়তো 1 কাঠা জায়গা আছে, মানে হয়তো এতটা জায়গা আছে, আর আমি বিল্ডিং করতে চাইছি এত বড়, কখনোই পসিবল না। তাহলে আমাকে আগে জায়গাটা ডিফাইন করতে হবে যে আমার কাজের জায়গা কতটা, যে আমি কতটার মধ্যে আমি নিজের বাড়ি তৈরি করব। আমি তো অন্যের বাড়ি গিয়ে, আমি তো অন্যের জায়গাতে তো আমি বাড়ি তৈরি করতে পারবো না, তখন তো ও এসে আমাকে ঝামেলা শুরু করে দেবে। তাই আগে নিজের কতটুকু জায়গা, সেই জায়গাটাকে ডিফাইন করতে হবে। জায়গাটা আমি কিভাবে ডিফাইন করব? সেখানে আমরা নতুন পেজ নেব। অলরেডি নতুন পেজ নেওয়া শিখিয়েছে, বাট আজকে ম্যাডাম যেটা শেখাতে বলেছে, সেটা হচ্ছে ফেসবুকের কভার পেজ ডিজাইন করা। আমি এবার ফার্স্ট আমার প্রথম কাজ কভার ফটো ডিজাইন করব, ওয়েল অ্যান্ড গুড, বাট ফার্স্ট কাজ কি বললাম, জায়গা ডিফাইন করতে হবে। তাহলে আমি যখন লোগো বানাতাম, যেরকম আজকে অলরেডি ফেসবুকে অনেকে পোস্ট করেছে, সেখানে জায়গা নিয়েছে স্কোয়ার, অর্থাৎ বর্গক্ষেত্র, যেটাকে চারকোনা, মানে তার দৈর্ঘ্য আর প্রস্থটা সমান, তাকে বলা হয় বর্গক্ষেত্র। তো স্কোয়ার সাইজের নিয়েছে। বাট ফেসবুকের কভার ফটো সেটা কিন্তু স্কোয়ার সাইজের হয় না। সেটা হয় কিরকম, সেটা দৈর্ঘ্যটা মানে অর্থাৎ প্রস্থটা বড় হয় আর দৈর্ঘ্যটা কম হয়, অর্থাৎ সেটা ল্যান্ডস্কেপ মোডে হয়। তাহলে আমাকে আগে জায়গাটা বুঝে নিতে হবে, জায়গাটা কিরকম। যেমন আমি এখানে যদি জায়গাটা দেখে নিই যে আমার কাছে কতটা জায়গা আছে, আমি যদি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই, আমি আগে একটু যদি ফেসবুক ওপেন করি,
তাহলে আমাকে কি ডিজাইন করতে বলেছে? ফেসবুকে কভার পেজ। তাহলে এখানে কভার পেজটা দেখো। আচ্ছা, এই যে কভার পেজটা বললাম, এই কভার পেজটা কি আছে? দেখো, এই যে দৈর্ঘ্যটা অনেক বড় আছে না এই সাইডটা, আর এদিকটা ছোট আছে না? ভালো করে বোঝো বিষয়টা। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দৈর্ঘ্য, আর এটাকে বলা হয় প্রস্থ। তাহলে আমরা কিরকম করব, যে আগে আমরা জায়গাটাকে নেব, যে আমাদের জায়গা কতটা আছে। এখানে আমার কিন্তু অনেক রেডি জায়গা পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? আমি যখন এখানে নিউয়ে ক্লিক করব, দেখো এখানে লেখা আছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে কি? প্রেজেন্টেশন মানে হচ্ছে যে আমরা যে পিপিটি গুলো দেখাই সেগুলোকে প্রেজেন্টেশন বলে। পোস্টার, A4 সাইজ, A4 যেটা আমরা জেরক্সের যে পেজটা হয় না, সেটাকে A4 বলা হয়। ঠিক আছে? ইনস্টাগ্রাম পোস্ট 4.5, ভিডিও ল্যান্ডস্কেপ, লোগো। ঠিক আছে? এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু আমাকে এখানে অলরেডি রেডি দেখাচ্ছি ইউটিউবের থাম্বনেল। বাট ধরে নিচ্ছি আমি যে আমার হয়তো এই জায়গাগুলো হবে না, আমার কাস্টম জায়গা দরকার। তাহলে কাস্টম জায়গা যখন আমি করব, যখন ক্রিয়েট ডিজাইনের নিচের দিকে দেখো একটা কাস্টম ডিজাইনের অপশন আছে, সকলে দেখতে পাচ্ছ কাস্টম ডিজাইন বলে একটা অপশন রয়েছে। কাস্টম মানে কি? যে আমি নিজের মতো করে আমি একটা জায়গাতে আমি ডিজাইন করব। সাপোজ ধরো তোমাকে একটা ফ্লেক্স বানাতে দেওয়া হয়েছে, রাইট? তোমাকে একটা ফ্লেক্স বানাতে দেওয়া হয়েছে। তাহলে এই ফ্লেক্সটা তোমরা কোথায় বানাবে? এবার ধরো এখানে তুমি ফ্লেক্সটা টাঙাবে, সেই ফ্লেক্সের জায়গাটা হয়তো দেখা গেল যে এইরকম আছে। ঠিক আছে? এইরকম একটা ফ্লেক্সের জায়গা, একটা হয়তো দেওয়াল আছে, যে দেওয়ালে হয়তো ফ্লেক্সের জায়গা আছে এতটা। তোমাকে যদি ডিজাইন করো, তাহলে তো তোমাকে এই জায়গার মধ্যেই ডিজাইনটা করতে হবে নাকি? তুমি তো এখানে ডিজাইন করলে হবে না, বাইরে ডিজাইন করলে হবে না। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে, তুমি যে বাড়ি বানাবে, বাড়ি বানানোর জন্য ফার্স্ট তোমার ক্রাইটেরিয়া হচ্ছে যে তোমার কতটা জায়গা, নিজস্ব কতটা জায়গা, সেই জায়গাটাকে আগে মাপ করে নেওয়া, যে আমার জায়গা হচ্ছে এতটা, আমি এর বাইরে আমি কিন্তু ডিজাইন করতে পারবো না। আমার এই জায়গার মধ্যে আমাকে বাড়ি করতে হবে, এর মধ্যে আমি ঘর করব, এর মধ্যে আমি রান্নাঘর করব, বাথরুম পায়খানা করব, এর মধ্যে আমি বারান্দা করব, এর মধ্যে আমাকে সব করতে হবে। এই বাইরেটা হচ্ছে বাইরের জায়গা, বাইরে গেলে আমার কিন্তু ডিজাইনটা হবে না। তাহলে এটা যখন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তারপরে কাজ কি? সেই জায়গাটাকে তোমাকে পুট করা। সাপোজ ধরো এই যে লম্বাটা, এই লম্বাটা হয়তো ধরে নিচ্ছি আমি, এটা হচ্ছে তোমার ধরো 10 ইঞ্চি। ঠিক আছে? 10 ইঞ্চি। আর এই জায়গাটা হচ্ছে ধরো তোমার, এইটা হচ্ছে 18 ইঞ্চি। ঠিক আছে? তুমি একটা মাপ করে নিলে, যে মাপটা তুমি দেখে নিলে। তাহলে তোমরা বলো তো, যে এই লম্বালম্বিটা বড়, অর্থাৎ এদিকটা বড়, না এদিকটা বড়? কোনটা বড়? মানে অর্থাৎ এর দৈর্ঘ্যটা মানে বড়, না প্রস্থ বড়? প্রস্থ বড় না দৈর্ঘ্য বড়? কোনটা বড়? প্রস্থ বড়। ওকে। বুঝতে তাহলে কি পারো। হলো, যে আমি এই যে এই জায়গাটা এবার ভালো করে বোঝার আছে, যে এই যে ওয়েট লেখা আছে ডাব্লু ফর, হচ্ছে এই দিকটাকে আমরা ডাব্লু বলবো। এটা একটু ভালো করে বুঝে নাও, একটা ফার্স্ট একবার যদি মাথায় ঢুকে যায়, পরবর্তীতে কিন্তু আর এটা ভাবার কোনো কারণ নেই। এটাকে আমরা ডাব্লু বলবো। ঠিক আছে? কোনটাকে? এইটাকে। আর হাইট বলবো কোনটাকে? এটাকে বলবো হাইট। অর্থাৎ সকলেই জানি আমরা হাইট মাপি। দেখো এখানে লেখা আছে হাইট, লেখা আছে এখানে হাইট। আর এখানে কি লেখা আছে? উইডথ। ডাব্লু, ডাব্লু ফর হচ্ছে প্রস্থ, আর হাইট মানে হচ্ছে দৈর্ঘ্য। এই জায়গাটা আমাদেরকে গ্রাফিক ডিজাইনে ক্লিয়ার করে নিতে হবে। এবার আমি চলে যাই, যে তাহলে ধরো দৈর্ঘ্য আমি হচ্ছে 18 ইঞ্চি বললাম, আর হাইট বললাম 10 ইঞ্চি। এবার এখানে দেখো ইউনিট, একটা কি হয়? পিক্সেল। পিক্সেল একটা পয়েন্ট হয়, যেটা পরে আলোচনা করব। ইঞ্চি একটা হয়, একটা হয় সিএম। সিএম মানে সেন্টিমিটার, মানে মিলিমিটার। যেটা আমরা যখন ছোটবেলায় স্কেল ব্যবহার করি, সেই স্কেলে কিন্তু এই পয়েন্টগুলো লেখা থাকে। যেমন আমরা যদি এখানে স্কেল সার্চ করি, তাহলে আমরা দেখতে পাবো সাইজ স্কেল জ্যাকেট সাইজ চার্ট, জাস্ট 1 মিনিট। সেমি, ইঞ্চি, এই যে এই জায়গাটা ভালো করে দেখো। এখানে কি আছে? আমরা যখন স্কেলে দেখতে পাই, তখন 1 2 3 এটা হয় ইঞ্চি। তাই তো? এই জায়গাটা আমাদের কাছে যেটা আছে, সেটা হয় ইঞ্চি। 1 2 3 এটা হয় ইঞ্চি। আর সিমিলারলি সেন্টিমিটার কিন্তু একটা থাকে, যেগুলো ছোট ছোট থাকে, ওগুলো হয় সেন্টিমিটার। তো সেই পয়েন্টটা কিন্তু আগে আমাদেরকে জানতে হবে, যে সেন্টিমিটার কোনটা আর ইঞ্চি কোনটা। তাহলে আমি সেম আবার চলে যাই এখানে ডিজাইনে। তাহলে এখানে আমি ইঞ্চি হিসেবে নিলাম, তাহলে ইঞ্চি হিসেবে 18 ইঞ্চি হচ্ছে চওড়া। আর লম্বাটা কত ইঞ্চি বললাম? 10 ইঞ্চি। আমি একটা হয়তো ডিজাইন ক্রিয়েট করলাম, তাহলে আমার কাছে সেই পেজটা চলে এলো।
তাহলে আমি জানি এই পেজের হাইট সাইজ কত। এই পেজের সাইজ হচ্ছে, জাস্ট 1 মিনিট। আচ্ছা, তাহলে এই পেজটা আমার কাছে এসছে, এই পেজের সাইজ কত? এই পেজের সাইজ হচ্ছে, এই দিকটা হচ্ছে কত, 18 ইঞ্চি, আর এদিকটা হচ্ছে 10 ইঞ্চি। এইটুকু সকলের ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা সাইজ মেজারমেন্ট করে আমরা পেজ নেব? সকলের ক্লিয়ার হয়েছে? একটু জাস্ট একবার বলে দাও, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কি করে আমরা Yes, সাইজ? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, সো ওকে, ভেরি গুড। এবার আমরা তাহলে নেক্সটে যাই, যে তাহলে আমরা কিন্তু এখানে জানলাম যে আমরা কি করে পেজ নেব, অর্থাৎ নিজের জায়গা কি করে নেব। এবার এই পেজ নেওয়াটা কেন এতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা একটু জাস্ট শর্টে আমি তোমাদেরকে বলবো। আজকে দেখবে অনেক জায়গাতে আমরা পোস্টার তৈরি করতে হয়, ব্যানার তৈরি করতে হয়। যেমন আজকে ফেসবুকে, আমি যদি তোমাদেরকে একটু ফেসবুক ওপেন করে দেখাই, তাহলে এই যে করো না। ডিজাইনটা, 1 মিনিট একটু সকলে মিউট করবে প্লিজ। এখানে দেখো, এই যে ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনের এবার তোমরা বলবে যে এখানে দেখো ডাব্লু, ডাব্লু তো হচ্ছে এইটা, তাই না? লম্বাটা হচ্ছে ডাব্লু, আর হাইট কোনটা? এটা হচ্ছে হাইট। এটাকে বলবো আমরা হাইট ফর এইচ, আর এদিকটাকে বলবো আমরা ডাব্লু, তাই তো? তাহলে এখানে ডাব্লু বড় না এইচ বড়, কোনটা বড়? একটু সকলে বলবে, ডাব্লু বড় না ডাব্লু, এইচ বড়? ডাব্লু ডাব্লু বড়। বড়। ডাব্লু বড়, ভেরি গুড। ওকে, এবার আমি আরো কিছু ডিজাইনের আমি তোমাদের কাছে একটু ক্লিয়ার করব। লাইক ধরো এই যে এই ডিজাইনটা, এই ডিজাইনটা বলো তো, যে এই যে ডিজাইনের পেজটা, এখানে ডাব্লু বড় না হাইট বড়, কোনটা বড়? এটা তো ধরো তো এইচ কোনটা? বড়, এইচ, হাইট বড়, এইচ হাইট। বড়। হাইট এইচ, বড়, খুব সামান্য হাইট। একটু হাইটটা এখানে বড় এইচ। রয়েছে। হুম। একদম ভেরি গুড। ওকে, ওকে, এই ডিজাইনটা বলো, হাইট বড় না এখানে ডাব্লু বড়? এইচ, এইচ। বড়। হাইট এইচ বড়, বড়, হাইট বড়। এইচ বড়, অর্থাৎ দেখো এখানে লম্বা, ফলে হাইট, হাইট। এইচ বড়, হাইট কম, ডাব্লু কম। এইচ বড়, ডাব্লু কম। ওকে, ওকে, জাস্ট ওয়েট। আচ্ছা, এবার এই ডিজাইনটা বলো, জাস্ট ওয়েট। আচ্ছা, এইটা বলো, এই যে ভিডিও ক্লাসটা চলছে, এটা ডাব্লু বড় না এইচ বড়? স্যার, ডাব্লু বড়। ডাব্লু বড়। ডাব্লু। ডাব্লু বড়, এইচ জি। ছোট, তাই তো? হুম। ওকে, হুম। জাস্ট ওয়েট। আচ্ছা, এই যে রিলসটা চলছে, এই রিলসটা ডাব্লু বড় না এইচ বড়? এইচ বড়। এইচ এইচ বড়, ডাব্লু একটুখানি বড়, ছোট। সামান্য বড়। ডাব্লু বলতে এই দিকটা হচ্ছে ডাব্লু, ভিডিওর রিলস ফরম্যাট। ওকে, এই ওকে, ওকে, ভেরি গুড, ভেরি গুড, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার আমি আবার টপিকে যাই। তাহলে এখানে আমি নিলাম, এবার এখানে সব থেকে বড় একটা যে বিষয়, আমরা আমরা কিন্তু জায়গা নেওয়া শিখে গেছি। এরপরে আমাকে কয়েকটা কোশ্চেনের তোমরা উত্তর দাও, যে আমি এবার এখানে আসি। আচ্ছা, আমি একজন একজন করে ডাকবো। উম, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আমি স্ক্রিন শেয়ার অফ করলাম। আমি এই টপিকটাকে একটু আগে ক্লিয়ার করি। ওকে, সো সুব্রত ঘোষ, সুব্রত ঘোষ আনমিউট করো। হ্যাঁ স্যার। আচ্ছা, সুব্রত তুমি এবার বলো, যে আমরা যে ইউটিউব দেখি, ইউটিউব, ইউটিউবে যে থাম্বনেল গুলো থাকে না, সেই থাম্বনেল গুলোর হাইট বড় না ওয়েথ বড়, অর্থাৎ এইচ বড় না ডাব্লু বড়? সুব্রত, বুঝতে পেরেছো আমার কোশ্চেনটা? যে আমরা যে ইউটিউব হ্যাঁ দেখি, স্যার। ইউটিউবের তো থাম্বনেল থাকে, স্যার, থাম্বনেল থাকে না হ্যাঁ হ্যাঁ ইউটিউবে? তো হ্যাঁ, ওটা থাম্বনেলের ডাব্লু। ডাব্লু বড় না এইচ বড়? ডাব্লু বড়। ডাব্লু বড়, এইচ ছোট। ভেরি গুড। হ্যাঁ। ওকে, হজরত আলী, হজরত আলী আনমিউট করো। হ্যাঁ স্যার। আচ্ছা হজরত, তুমি এবার বলো, আমরা যে ইনস্টাগ্রামে রিলস দেখি, সেই রিলসের যে থাম্বনেল গুলো হয় বা রিলসের যে এটা হয়, সেখানে এইচ বড় না ডাব্লু বড়? স্যার ওখানে ডাব্লু এইচটা বড় স্যার। এইচ বড়, ডাব্লু ছোট, তাই তো? হ্যাঁ ওকে, স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার হচ্ছে, যে ধরো আমি একটা কোশ্চেন করছি, কানাই কিট্টো, কানাই, কানাই যে আছে একটু আনমিউট করো। কীর্তনিয়া, কানাই। ওকে, স্যার বলুন। কানাই তুমি বলো, যে আমি একটা ব্যানার তৈরি করব। আমি হয়তো রাস্তায় একটা ব্যানার টাঙাবো আমার প্রতিষ্ঠানের জন্য। সেই প্রতিষ্ঠানের ব্যানারের আমার হয়তো সাইজ হবে 6 ফুট, মানে আমার এই 6 ফুট বাই আমার থাকবে হয়তো 3 ফুট। তাহলে 6 ফুট চওড়া হবে, 3 ফুট আমার হাইট হবে। লম্বা হবে। তাহলে হুম। এখানে
ডাব্লু বড় না হাইট বড়? ডব্লু বড়। ডাব্লু বড়। ডাব্লু ক ফুট বললাম? 6 ফুট। 6 ফুট। এবার একটা ভালো করে পয়েন্ট এখানে সকলে বুঝবে, যে আমি যখন ক্যানভাতে পেজ নিলাম তখন কিন্তু ফুটের কোনো অপশন ছিল না, সেখানে কি কি ছিল? সেন্টিমিটার ছিল, সিএম ছিল, এমএম ছিল, আর ইঞ্চি ছিল, তাই তো? হ্যাঁ ওখানে কিন্তু ফুটের অপশন ছিল না। তাহলে 6 ফুটের ব্যানার নিতে গেলে আমাকে ওখানে কি অপশন চুজ করতে হবে বলো? স্যার স্যার ওখানে ইঞ্চি। কাস্টমাইজ, স্যার পিক্সেল। হ্যাঁ, ইঞ্চি। ইঞ্চি চুজ করতে হবে মানলাম, বাট এখানে ইঞ্চি চুজ করলাম। তাহলে আমি 6 ফুট বাই 3 ফুটের একটা ব্যানার ডিজাইন করব, 6 ফুট বাই 3 ফুট। তাহলে 6 ফুটের হতে গেলে আমি এখানে কত 6 লিখবো না কত লিখবো? আর 48 ইঞ্চি। 72 লিখতে হবে, না 72 আর ওখানে না, 36। 72 আর এখানে 36 36। লিখতে হবে। ভেরি গুড। এটা কে উত্তর দিয়েছে, কি নাম? হায়াতুল্লাহ। হায়াতুল্লাহ। ওকে, ভেরি গুড হায়াতুল্লাহ, ভেরি গুড। সো এখানে 72 কেন লিখলাম? আচ্ছা, আমরা সকলেই জানি 1 ফুট মানে 12 ইঞ্চি, তাই তো? হুম এক হুম হুম। ফুট মানে 12 ইঞ্চি। তাহলে 6 ফুট মানে কত? 6 × 12 72 72 ইঞ্চি। এখানে কিন্তু ফুটের কোথাও অপশন নেই। ওকে। আর হাইটটা কি বললাম? হাইটটা 3 ফুট। তাহলে 12, 12 24, 3 × 12 36। এখানে 36। যখন আমি ডিজাইনের পেজটা নিয়ে নেবো তখন আমার কাছে জায়গা চলে এলো, 6 ফুট বাই 3 ফুটের আমার কাছে একটা জায়গা তৈরি হয়ে গেল। এবার আমি সেখানে ডিজাইন করব, সেখানে আমি যাবতীয় যা করব সেই 6 ফুট বাই 3 ফুটের ওপর জায়গায় দাঁড়িয়ে আমি করব। আমি কিন্তু ওই 6 ফুট বাই 3 ফুটের বাইরে গিয়ে আমি কিন্তু কিছু করতে পারবো না। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। স্যার। হ্যাঁ স্যার। এইটুকু পয়েন্ট যদি তোমরা বুঝে যাও, এইটুকু পয়েন্ট মানে সাইজ নেওয়াটা যদি বুঝে যাও, তাহলে তোমরা যে কোনো ডিজাইন তোমরা তুলে দিতে পারবে। আজকে তুমি লিফলেট তৈরি করো, একটা লিফলেট কত বড় হয়? লিফলেট কি 6 ফুটের বড় লিফলেট হয়? অবশ্যই হয় না, ছোট্ট একটা লিফলেট হয়। তাহলে সেই লিফলেটের ডাব্লু কত আর হাইট কত, অর্থাৎ এইচ কত আর ডাব্লু কত, এইটুকু যদি বুঝে যাও তাহলে আর তোমাদেরকে ডিজাইন করতে কেউ রুখতে পারবে না। ক্লিয়ার? তাহলে অলরেডি তোমরা অনেকটা বুঝে গেছো। যারা এখনো ক্লিয়ার হয়নি তারা আগামীকাল সাপোর্টে এসে ম্যাডামের কাছে সাপোর্ট নিয়ে নেবে। আমি নেক্সট টপিকে যাচ্ছি। এবার আমি অলরেডি একখানা ডিজাইন নিয়েছিলাম, যার 18 ইঞ্চি বাই 10 ইঞ্চি আমার ফরম্যাট রয়েছে। এবার আমি যে পয়েন্টটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে লেয়ার। লেয়ারটা কি? আমরা এবার লেয়ারটা দেখাবো। আচ্ছা, লেয়ার মানে কে কে জানো? একটু আমাকে বলো তো, লেয়ার মানে কে কে জানো? কেউ আছো যে লেয়ার মানে জানো অলরেডি? ম্যাডাম তো ক্লাস করিয়েছে, হ্যাঁ ম্যাডাম স্যার। ম্যাডাম তো বলছে ক্লাস করিয়েছে। ভুলেছি হয়তো। লেয়ার মানে যে কোনো একটা জানি আহ, ম্যাম। স্যার ইয়ে, হ্যাঁ, কোনো একজন বলো। ব্যানারের কোনো তাই ব্যানারের বলবো, মধ্যে একটি দাগ হ্যাঁ, দেওয়া দাঁড়াও 1 মিনিট, হয়। বলো। আমি বলবো। যেমন হ্যাঁ, বলো। স্যার এক্স। স্যার আব্দুল সামাদ ভাই বলুন। আমি আমি বলবো লেয়ার স্যার। মানে স্তর, এটা মানে স্তর যাকে বলে। ওকে, স্তর। ওকে, সো আমি একটু সকলে মিউট করে দাও। এই লেয়ার নিয়ে আমি জাস্ট বাংলা 15 মিনিট অর্থে স্তর। তোমাদেরকে বলবো, একবার বোঝাবো, ভালো করে একটু বুঝবে। এই লেয়ার, যেমন আমি সাইজের ব্যাপারটা বলে দিলাম। এই যে ডিজাইনটা আমি তোমাদের সামনে ওপেন করেছি, এই ডিজাইনটা আমার অফিসের কেবিনে টাঙানো রয়েছে। ঠিক আছে? এই ডিজাইনটা কিভাবে ফরম্যাট হয়েছে বা কিভাবে করা রয়েছে, এই পুরো বিষয়টা আমি একটু জাস্ট আপনাদেরকে দেখাবো। এই যে ডিজাইনটা, যে আমাদের অলরেডি বুক লঞ্চিং যে প্রোগ্রামটা হলো, আপনারা যারা নিউজ চ্যানেলে দেখেছেন সেই পেছনের দিকে দেখবেন এই ব্যানারটা টাঙানো ছিল। ঠিক আছে? এই যে এই ব্যানারটা টাঙানো ছিল, এই ব্যানারটা কিভাবে আমি বানালাম, এখানে এই যে আমার ছবিটা যেটা দেয়া রয়েছে, এই ছবিটার নিচে কিভাবে এই গোল বাটনের ওপরে ছবিটা এলো, কিভাবে কি হলো, এই পুরো বিষয়টা আমি একটু রিডিজাইনটা আপনাদেরকে দেখাবো। তবে আপনাদের নিট অ্যান্ড ক্লিন, কোনটা? আপনাদের একটু একটু জাস্ট আপনারা এর মিউট 150 করবেন, টাকা দাও। একটু মিউট করবেন। আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, প্লিজ মিউট। তো এই বেশিটা যে খুচরা সবাইকে কিনে ডিজাইনটা, নে। মিউট করে দিচ্ছি স্যার। একটু ম্যাডাম অল মিউট খুচরা করুন। লাগবে টোটালটা। অল মিউট করুন হবে না, ম্যাডাম। তুই যে মানলো খুচরা দিতে হবে, কারণ ম্যাডাম টোটালি একটু অল খুচরা বেশি মিউট না আমার কাছে। করুন। ওকে। সো আমি একটু জাস্ট আমাদের ফেসবুক পেজে খুলে দেখাবো যে রিডিজাইনটা কেন আমি এখান থেকে ডিজাইনটা করেই আমি পোস্ট করেছি, সেটাও একটু আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট 1 মিনিট। এই যে দেখুন, বুক লঞ্চিং এর প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেছনে ব্যানারটা, হ্যাঁ পেছনের স্যার। ব্যানার, এই ব্যানারটা মেলান ভালো করে। এই যে এই পেছনের যে ব্যানারটা দেখতে পাচ্ছেন তো, এই ব্যানারটা কিন্তু ডিজাইন করা হয়েছে ক্যানভা থেকেই।
ঠিক আছে, এই ব্যানারটা ডিজাইন করা হয়েছে ক্যানভা থেকেই। এই যে পেছনে যে ব্যানারটা রয়েছে, কিভাবে হলো? আজকে আপনারা তো এই ব্যানারগুলো প্রিন্ট করতে চান, বা আপনারা তো আপনাদের ছবি দিয়ে সুন্দরভাবে, বা কোনো বিজনেস বা যে কোনো জায়গাতে এটা কিন্তু দরকার। প্রত্যেকটা বিজনেসে যে কোনো ইভেন্ট বলুন আর যাই বলুন, সেখানে কিন্তু এটা খুব দরকার। এই যে ব্যানারটা, এই ব্যানারটার আমি আপনাদেরকে দেখাবো, পেছনের যে ব্যানারটা রয়েছে সেই ব্যানারটা দেখুন, আমার এখানেই ব্যানারটা তৈরি করা। ওকে, কিভাবে করলাম, কিভাবে কালার ম্যাচিং করলাম সেটা আমি দেখাবো। এবং আরও একটা আমি আপনাদেরকে জাস্ট ইনফরমেশন দেখাবো। আপনাদেরকে কেন আমি ওপেন করে দেখাচ্ছি তার কারণটা হচ্ছে, আপনি রিয়াল যদি দেখতে পান তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এই যে এই ভিডিওটা দেখুন, এটারই পেছনের ব্যানারটা দেখুন, পেছনের ব্যানারটা দেখবেন, জাস্ট ওয়েট। এই যে পেছনের ব্যানারটা দেখুন, নবীন বরণ লেখা আছে না, আজিরা জঙ্গিপুর সেন্টার। এই যে এই ব্যানারটা দেখুন, চিনতে পাচ্ছেন? আজিরা জঙ্গিপুর সেন্টার কম্পিউটার স্কিল ডেভেলপ প্রশিক্ষণ কেন্দ্র, নবীন বরণ অনুষ্ঠান। দেখুন পেছনের ব্যানারটা, এই যে পেছনের ব্যানারটা দেখুন টাঙানো রয়েছে। ওকে, তো বিষয়টা হচ্ছে যে এইগুলো আমরা এখান থেকে ডিজাইন করে প্রিন্ট করেছি। ওকে, তো এবার আমি আপনাদেরকে দেখাবো লেয়ারের বিষয়টা। ফার্স্ট আপনাকে লেয়ার যদি বলতে যাই, আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে একটু আগে যে আব্দুল সামাদ একটা কথা বললো, স্তর। স্তর, গ্রাফিক ডিজাইনের মূল ফান্ডাটা হচ্ছে লেয়ার। লেয়ার দিয়ে আমার প্রথম হচ্ছে জায়গা, জায়গার উপর হচ্ছে আমার লেয়ার। লেয়ার মানে ধরুন, আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, যে সাপোজ আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দিই, যে আমার এটা একটা মোবাইল ফোন, রাইট? আপনারা দেখতে পাচ্ছেন সকলে, এই যে মোবাইল ফোনটা রয়েছে, এই মোবাইল ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মোবাইল ফোনের পেছনে আমি আমার আঙ্গুল দিয়ে আমি দেখাচ্ছি, এক আছে না দুই আছে না তিন আছে, আপনারা বলবেন। আমার পেছনে এক আছে না দুই আছে, আপনারা দেখতে পাচ্ছেন? কেউ কেউ দেখতে পাচ্ছেন? একটু মাইকটা একজন বা দুজন আনমিউট করে বলবেন, কেউ দেখতে পাচ্ছেন? এক পাচ্ছি না স্যার। এক আছে দেখতে এক। পাচ্ছেন না, বাট আমি যদি মোবাইলটাকে হটিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ স্যার। আবার যখন আমি মোবাইলটা রেখে দিলাম তখন আর দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে না। এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে ধরুন আমার কাছে একটা রিমোট রয়েছে, এসির একটা রিমোট রয়েছে, রাইট? তো এই এসি রিমোটটা মানে আমি মোবাইল দিয়ে ঢেকে দিলাম, তাহলে আগে কি দেখতে পাচ্ছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? মোবাইলটা দেখতে পাচ্ছেন। আপনারা কি দেখতে পাচ্ছেন যে পেছনে রিমোট আছে কি না? না। পেছনে দেখতে পাচ্ছেন না, বাট না স্যার। যদি আমি জি মোবাইলটাকে না, হটিয়ে দেখতে নিই পাচ্ছি না। তবে কিন্তু আপনি রিমোটটা দেখতে পাচ্ছেন, তাই তো? জি। এবার ধরুন আমি রিমোটটা একটু ওপরে হ্যাঁ হ্যাঁ। ধরলাম। আমি রিমোটটা একটু ভালো করে বুঝবেন, খুব একটা ইম্পর্টেন্ট বিষয় বোঝাচ্ছি, এই জিনিসটা যদি আপনি একবার বুঝে যান তাহলে আপনাকে গ্রাফিক ডিজাইন নিয়ে বারবার আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। আপনি চোখের সামনে যেটাই দেখতে পাবেন আপনি নিজে আন্দাজা লাগিয়ে নিতে পারবেন যে এটা কিভাবে করা হয়েছে। ওকে, সো সাপোজ আমি যেটা বললাম, যে ধরেন আমার সামনে অর্থাৎ প্রথমেই যে স্তরটা রয়েছে, এই স্তরের থেকে 2 নম্বর স্তরটা যদি ছোট হয় তাহলে 1 নম্বর স্তরটা কিন্তু পেছনটাকে ঢেকে নেবে, যেটা অলরেডি ঢেকে নিয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না। কারণ সামনে থেকে যখন কেউ দেখবে তখন কিন্তু এটাকেই দেখতে পাবে, এটাকে কিন্তু দেখতে পাবে না। এবার এবার যদি এরকম হয় যে আমার মোবাইল ফোনটা রয়েছে 2 নম্বরে, আর এই এই লেয়ারটাকে আমি এনে ওপরে রেখে দিলাম, তাহলে দেখুন আপনি এসির রিমোটটাকে পুরো দেখতে পাচ্ছেন, প্লাস কিছুটা মোবাইলের এরিয়া আপনি দেখতে পাচ্ছেন, যতটা এরিয়া ওটা কভার করেনি, তাই তো? না স্যার। কেন হচ্ছে? তার কারণ এসির রিমোটের থেকে মোবাইলের সাইজটা বড়। তাহলে আমি যদি ধরি যে সাপোর্ট এইটা হচ্ছে মোবাইলের লেয়ারটা, যদি আমি প্রথমে দিই তাহলে কিন্তু এসি রিমোটটা ঢেকে গেল। আর এসি রিমোটটাকে যদি প্রথমে দিয়ে দিই তাহলে এসি রিমোটটা দেখা যাচ্ছে, এবং অধিকাংশ অংশ যেটা ফাঁকা রয়েছে সেই ফাঁকা অংশ থেকে কিন্তু মোবাইলটাও দেখা যাচ্ছে। তো দিস ইজ দ্য মূল ফান্ডা, যেটা আপনাদেরকে আমি একটা উদাহরণে বুঝালাম। এবার চলে আসি প্র্যাকটিক্যালে, রাইট? দেখুন, প্র্যাকটিক্যালে আমি কিচ্ছু করব না, আপনাকে জাস্ট লেয়ার দেখাবো। আচ্ছা, এবার আপনারা বলবেন, আমি এক এক করে পিক করব, আমি কিন্তু সকলকে এভাবে বলতে গেলে আমাদের ডিস্টার্ব হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে এভাবে ক্লাস করাতে। আমি এক এক করে পিক করব, এবং তাদেরকেই পিক করব যারা একদম কথা বলেনি আজকে। আহ ওকে, সো কাজল রেখা একটু আনমিউট করবেন, কাজল রেখা হ্যাঁ একটু স্যার আনমিউট বলুন। করবেন। হ্যাঁ স্যার বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলছি, আমি এখন যে বিষয়টা বললাম লেয়ারের বিষয়টা, আপনি আমাকে এখানে একটা পয়েন্ট বলবেন, যে আমি যদি এখানে দেখতে যাই এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা একটা লেয়ার। যেমন এটা একটা টেক্সট লেয়ার, এটা একটা টেক্সট লেয়ার, এটা একটা ইমেজ লেয়ার, এটা একটা লোগো লেয়ার, এটা একটা টেক্সট লেয়ার, এরকম একটা লেয়ারগুলো রয়েছে। আপনি আমাকে জাস্ট আচ্ছা। একটা বলুন, যে এই যে এখানে লেখা আছে আমাদের সম্পর্কে আরো জানতে ভিজিট করুন,
এই যে কথাটা লেখা রয়েছে, এই টেক্সট লেয়ারটা ওপরে রয়েছে না শেপ লেয়ারটা ওপরে রয়েছে, কোনটা ওপরে রয়েছে? টেক্সট লেয়ারটার উপর রয়েছে। টেক্সট লেয়ারটা উপরে রয়েছে, এবং টেক্সট লেয়ারের পেছনে কি রয়েছে? শেপ লেয়ারটা আছে, এটা একটু বড়, শেপ এটা টেক্সট লেয়ারটা লেয়ারটার রয়েছে, উপরে। তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, চলুন আমি একটু প্র্যাকটিক্যালি এবার দেখি। যে এখানে ধরুন এই যে এখানে যেমন এটাকে মার্জ করা আছে, জাস্ট 1 মিনিট, আনগ্রুপড। ওকে, তাহলে এই যে টেক্সট লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে টেক্সট লেয়ারটা রয়েছে এটা কিন্তু ওপরে রয়েছে। আমি যদি টেক্সট লেয়ারটাকে নিচে করে দিই তাহলে কি হবে? নিচে করে দিলে স্যার দেখা যাবে না পুরোটা। টেক্সট লেয়ারটা আমি আবার নিচে করে দিলাম, তাহলে এখন কি দেখা যাচ্ছে? এখন কিন্তু শুধু সেপ লেয়ারটা দেখা যাচ্ছে। লেয়ারটা সেপ দেখা লেয়ারটা যাচ্ছে। হটালে দেখুন আমাদের সম্পর্কে জানুন টেক্সটটা কিন্তু আছে, ওটা ঢেকে যাচ্ছে, ঢাকছে তো? হ্যাঁ স্যার। তাহলে এটার ওপরে যখন আমি এটাকে দিয়ে দেবো তখন দেখুন এটা কিন্তু ওপরে চলে এলো, মানে ওই হলুদের ওপরে এই টেক্সট লেয়ারটা এটা চলে এলো। চলে এলো। তো এটা কিভাবে হলো? এই যে একটু আগে যে আমি উদাহরণটা দিলাম, যে আমি মোবাইলটার পেছনে যখন রেখে দিচ্ছি, তার মানে এই নয় যে আমি টেক্সটটাকে ডিলিট করে দিয়েছি। সাপোজ ধরুন আজকে আমি যদি এই এই অপশনটাকে যদি আমি পেছনে করে দিই, মানে ধরুন এইটাকে যদি আমি পেছনে করে দিই, তাহলে এবার ধরুন এটাকে আমি পেছনে করে দিলাম, রাইট? এবার আমি এটাকে নর্মাল করে দিলাম, নর্মাল। আচ্ছা, আচ্ছা, আপনাদের খালি চোখে এবার ধরুন আপনি এই ব্যানারটাকে দেখছেন, আপনার কি মনে হচ্ছে? যে এখানে কিছু লেখা নেই, তাই তো? এই জায়গাটা ফোকাস না করুন, স্যার। মনে হচ্ছে এখানে কিছু লেখা নেই। আপনি কি খালি চোখে কিছু দেখতে পাচ্ছেন? না, শুধু খালি বর্ডার চোখে দেখতে কেন আছে, দেখতে বর্ডার পাচ্ছেন আছে। না? এই যে একটা কথা বললাম, যে আমার মোবাইলের পেছন দিকে আমি কিন্তু এসি রিমোটটাকে লুকিয়ে দিয়েছি, তাহলে ওটা কিন্তু লুকানো আছে, ওটা কিন্তু দেখানো যাচ্ছে না। আমি যখন এই মোবাইলটাকে হটাবো তখন আমি এসি রিমোটটাকে দেখতে পাবো, তাই তো? ইয়েস স্যার। ক্লিয়ার? সো এইটা কিরকম, মানে এটা আপনি আরো ইজিলি একটা উদাহরণ নিতে পারেন। যে ধরুন আপনার 5 তলা বিল্ডিং, ঠিক আছে? আপনার 5 তলা বিল্ডিং, আর সামনে আপনার বাড়ির সামনে কেউ একজন 10 তলা বিল্ডিং করে দিয়েছে, তো সেই 10 তলা বিল্ডিং এ 5 তলা বিল্ডিংটা ঢেকে গেছে। তার মানে কি 5 তলা বিল্ডিংটা নেই? আছে, কিন্তু আগের সামনের এটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। যদি 5 তলা বিল্ডিংটাকে উঠিয়ে এই 10 তলা বিল্ডিং সামনে নিয়ে চলে আসা হয়, তাহলে 5 তলাটাকেও দেখানো যাবে এবং সেই 10 তলার ওপরের অংশটাকেও দেখানো যাবে। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। এবার আমি আপনাদেরকে সিম্পল একটা জিনিস তৈরি করা শেখাবো। আজকে আপনি আপনাদেরকে যে কন্টেন্ট আমি ডেলিভার করছি, এটা খুব প্রাইম লেভেলের কোর্সের কন্টেন্ট। এত বিস্তারিত কেউ ডিসকাস করে না, কারণ আমাদের এই কোর্সে এত বিস্তারিত ডিসকাস করা নিয়মেই নেই। বাট আমি আপনাদেরকে চাইছি, মানে আমি যখন কোনো একটা বিষয় শেখাতে যাই তখন আমি তাদেরকে অল্প শেখাবো, বাট যেটুকু শেখাবো যেন সারা জীবন তাদের মনে থাকে। আমি দুদিনে কোর্স কমপ্লিট করে নিলাম, আমি 1 ঘন্টায় শিখে নিলাম, পরে গিয়ে ভুলে গেলাম, আমি সেটা চাই না। সোনালী ম্যাডাম আপনাদেরকে যেভাবে শেখাচ্ছেন, যেভাবে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিচ্ছে, যেভাবে আমাদের টিম আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে, গোটা ওয়েস্ট বেঙ্গল ঘুরে আসলেও আপনি কিন্তু এই রকম সাপোর্ট কোথাও পাবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আজকে 7টা থেকে আজকে 8 নম্বর ক্লাস, আজকে আপনাদেরকে যেভাবে আজকে এই মাত্র 1999 টাকার বিনিময়ে যে লেভেলের কন্টেন্ট আপনাদেরকে শেখানো হচ্ছে, আপনি এই লেভেলের কন্টেন্ট কোথাও পাবেন না। কারণ আমাদের মূল লক্ষ্য একটাই, যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের তাদেরকে স্বনির্ভর করা, তাদেরকে আত্মস্বাধীন করা, তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করা, এবং এই বাংলাকে ডিজিটাল করে এই টেকনিক্যাল স্কিল শিখে গোটা বিশ্বের বুকে 1 নম্বরে নিয়ে যাওয়া। তাই আপনাদেরকে এই শেখার আগ্রহটা আমার খুবই ভালো লাগছে। যারা আপনারা রেগুলার ক্লাস করছেন, ফেসবুক গ্রুপে যারা পোস্ট করছেন, আমি আজকে এই পোস্টগুলো দেখছিলাম, খুব সুন্দর কাজ করছেন। এই কাজগুলোকে আরো ভালো কাজ করতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে, আরো ফিনিশিং নিয়ে আসতে হবে। তো সাপোজ আপনি ধরুন আমি এখানে একটা পেজ নিলাম, এই পেজে দেখুন একটা বিষয়, যে এই পেজটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, তাই তো? আমি একটা শেপ নেব। শেপ কিভাবে নেব? এলিমেন্টসে যাব, আপনারা জানেন এগুলো অলরেডি ম্যাডাম দেখিয়েছে। এলিমেন্টসে গিয়ে এখানে দেখুন শেপ বলে অপশন আছে, আমি এখানে শেপসে গিয়ে অনেক শেপ আছে, যেমন এখানে রাউন্ড, এটাকে রাউন্ড শেপ, এগুলো আমি বেসিক ফান্ডা আর বোঝাচ্ছি না। তাহলে এই যে রাউন্ড শেপ, এই রাউন্ড শেপটা বা আমি এই শেপটাকে হয়তো একটা নিলাম, এই শেপটাকে নেওয়ার পরে দেখুন একটা শেপ নেওয়া হয়েছে, আমি শেপের কালার চেঞ্জ করতে পারি। লাইক আমি রেড কালারের নিলাম, ঠিক আছে? আমি রেড কালারের কালার চেঞ্জ করলাম। আমি এটার আপ ডাউন করতে পারি, তাই তো? এটাকে আমি বড় ছোট করতে পারি, ঠিক আছে? তাহলে কিভাবে করলাম? শেপ নিলাম, ওকে, শেপটা নেওয়া হলো। এবার দেখুন আমি এখানে একটা শেপ নিলাম, মানে এটা আমার একটা লেয়ার, এটা একটা লেয়ার। আচ্ছা, আমাদের বাড়িতে যখন প্লাস্টার করে, যখন নতুন বাড়ি করি, তখন দেখবেন আমাদের প্রথমে ইঁটগুলো দিয়ে বাড়িগুলোকে আগে ইঁটগুলোকে গাঁথনি করা হয়, তাই তো? যেটাকে আমাদের রাজমিস্ত্রিদের ভাষায় বলে গাঁথনি করেছে। সেই গাঁথনি করার পরে আমরা লাল ইঁটটাকে দেখতে পাই, তার উপরে প্লাস্টার চাপিয়ে দেওয়া হয়।
যখন প্লাস্টার করে দেওয়া হয় তখন কি ইঁটগুলো দেখা যায়, ইয়েস অর নো? তখন যখন প্লাস্টার হয়ে যায় তখন কি ইঁটগুলোকে আর দেখানো নো যায়? স্যার, দেখা যায় না। প্লাস্টারের পরে দেখা যখন যায় না, আবার দেখা যায় পুট্টি না। করা হয় বা প্যারিস হুম, করা হয় তখন কি আর প্লাস্টার দেখা যায়? দেখা যায় না, ওটা ঢেকে যায়। দেখা যায় তার না উপরে স্যার। যদি আবার রং করা হয় তখন কি আর পুট্টিটা দেখা যায়? দেখা যায় না। তো এগুলো এক একটা লেয়ার জমছে, এক একটা লেয়ার হচ্ছে। তো এখানে স্যার, ধরুন আমার কাছে এখন কি লেয়ার, আমি এবার এগুলো এক একটা আপনাদেরকে যদি দেখাই, যে আমি এখানে একটা লেয়ার নিলাম, লেয়ারটার নাম কি? লেয়ারটার নাম হচ্ছে শেপ লেয়ার, অর্থাৎ একটা শেপ নিলাম। এবার আমি একটা টেক্সট লেয়ার নেব, টেক্সট লেয়ার আমি একটা নেব। এটাকে টেক্সট লেয়ার কিভাবে নেব? এই যে টেক্সটে যাব, এখানে গিয়ে টেক্সট লেয়ার নেব, রাইট? তো এখানে টেক্সট লেয়ার আমি হয়তো নিলাম, এখানে হয়তো লিখলাম স্যার আমি, হ্যালো, স্যার বলছি কি আপনার ক্যামেরাটা একটু ছোট করেন আর ওটা একটু বড় করেন, না অসুবিধা হচ্ছে, না তোমার বুঝতে ওখানে পারছি। দেখো সেটিং এর অপশন থাকবে, ওখান থেকে ওখানে সেটিং এর অপশন থাকবে, দেখো। আচ্ছা হুম। আচ্ছা, ওয়েলকাম টু আজিরাজ ফাউন্ডেশনটা লিখলাম। তাহলে এখানে এবার তোমরা বলো, আমি এখন পর্যন্ত এখানে কখানা লেয়ার নিয়েছি, কটা লেয়ার নিয়েছি? দুইটি নিয়েন, দুইটি। দুটো লেয়ার নিয়েছি। কি কি লেয়ার নিয়েছি? একটা হচ্ছে টেক্সট লেয়ার, যেটা হচ্ছে শেপ এটা, লেয়ার। আর এটা হচ্ছে শেপ লেয়ার। এবার আচ্ছা, তোমরা কি কেউ জানো যে কোন লেয়ারটা উপরে আছে? যেমন আমি যদি এর উপরে দিই, তাহলে এবার আমাকে বলো যে টেক্সট টেক্সট লেয়ারটা লেয়ার উপরে উপরে আছে। আছে না? স্যার টেক্সট লেয়ার উপরে আর শেপ লেয়ার পিছনে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে টেক্সট লেয়ার উপরে আর শেপ লেয়ারটা হচ্ছে নিচে আছে। এবার ধরো আমি ধরে নিচ্ছি যে জাস্ট 1 মিনিট, লেয়ারে গেলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে এবার বলো যে এখানে কি আছে? শেপ উপর লেয়ারটা থেকে উপরে তুমি কিছু দেখতে পাচ্ছ? শেপ লেয়ার উপরে আছে আর টেক্সট লেয়ার নিচে আছে। টেক্সট লেয়ার নিচে আছে, বাট আমি তো জানি না যে টেক্সট লেয়ার। তুমি কি দেখো, আমরা এখন প্র্যাকটিক্যাল করছি বলে বুঝতে পারছি, বাট অন্য অপর একজনকে যদি আমি দেখাই যে এখানে কি আছে, ও কি ধরতে পারবে টেক্সট লেয়ার আছে কি নাই? না জি না স্যার, পারেন না। ধরতে পারবেন না, ধরতে জি না। পারবে না। তার কারণ টেক্সট লেয়ারটা পেছনে লুকিয়ে গেছে, তাই তো? তাহলে জি জি, হ্যাঁ আমি ঠিক আছে। কিভাবে জানবো যে এখানে কটা লেয়ার রয়েছে? আমি প্রথম হচ্ছে ডবল ক্লিক করব। ওকে, ডবল ক্লিক বা মোবাইলে তোমাদের অপশন থাকবে, নিচের দিকে 3টে ডট থাকবে, ওখানে গিয়ে লেয়ারে যাব। লেয়ারে গিয়ে শো অল লেয়ার, শো লেয়ারে করব, অথবা কম্পিউটারে বোর্ডে Alt+1 টিপবো, অথবা মোবাইলে তুমি শো লেয়ারের একটা অপশন পাবে যেখানে করবে। দেখো এই শো লেয়ারে সমস্ত লুকানো লেয়ারগুলো দেখিয়ে গেছে, দেখতে পেয়েছো এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার হ্যাঁ, আছে। এবার হ্যাঁ তুমি স্যার। বলো শেপ লেয়ারটা উপরে আছে, তার নিচে এটা আছে। তাহলে আমি যদি এটাকে উপরে করে দিই তাহলে উপরে চলে এলো, বুঝতে পেরেছো? আচ্ছা, জি স্যার, আরো একটা মজার বিষয় আমি দেখাই, যে ধরো আজকে টেক্সট, আচ্ছা এবার এখানে বলো টেক্সট লেয়ারটা বড় না শেপ লেয়ারটা বড়? শেপ লেয়ারটা বড়। শেপ 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 লেয়ারটা লেয়ারটা বড় বড়, আছে। তাই ওকে গোটাটাই খেয়ে নিয়েছে, পুরোটা ঢেকে নিয়েছে। তাহলে আমি যদি শেপ লেয়ারটা এখন ছোট করে দিই, তাহলে এবার দেখো এই শেপ লেয়ারের নিচে আজিরাজ ফাউন্ডেশনের টেক্সট লেয়ারটা আছে। তাহলে দেখো সাইড গুলো দেখা যাচ্ছে না? ওই যে বললাম সেম কথা, ধরো এই টেক্সট লেয়ারটা হচ্ছে 10তলা বিল্ডিং, আর এটা হচ্ছে 5তলা বিল্ডিং। তাহলে 5তলা বিল্ডিং এ অর্ধেকটা খেয়ে নিয়েছে আর বাকি অর্ধাংশটুকু দেখা যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, ওকে, sir, চলো clear. লেটস স্টার্ট। সো এবার কি হচ্ছে, আমি যখন ফ্রন্ট লেয়ার নিলাম, এবার তোমরা দেখবে কোনো একটা পয়েন্টকে যখন হাইলাইট করতে হয় তখন আমাদের এই রকম ভাবে টেক্সটটা দেয়। এবার কালার কম্বিনেশনটা খুব গুরুত্বপূর্ণ, কালার কনস্ট্রাকশনটা গুরুত্বপূর্ণ। আমি দেখো লালের ওপর যখন কালো কালার দিয়ে এটাকে হাইলাইট করছি তখন কিন্তু অতটা ফুটছে না। যখনই আমি এটাকে ইয়েলো বা সাদা করে দেবো তখন দেখো একদম কটকট করে ফুটছে, লালের ওপর দেখতে খুব সুন্দর লাগছে এবং খুব জোরে আকালো একটা এখান থেকে কিন্তু আলো দেখছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এবার টেক্সট স্যার, লেয়ারটাকে যখন আমি নিচে নিয়ে চলে এলাম, তুমি আর টেক্সট লেয়ারটা খুঁজে পাবে? হ্যাঁ স্যার। খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? তার কারণ এর পেজের কালারও হচ্ছে সাদা আর ফন্টের কালারও হচ্ছে সাদা, দেখো সাদায় সাদায় মিলে গেছে, বুঝতে পেরেছো? জি স্যার। তাই এখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাকে যখনই আমি লালের ওপরে নিয়ে আসবো তখনই আমি এটাকে দেখতে পাবো। তো এই রকম ভাবেই আমার কোথায় কোথায় অপশন দেওয়া আছে লেয়ারের ব্যাপারটা। এবার দেখো এই যে এই জায়গাটা দেখো একটা ছবি আছে, ভালো করে বুঝো। এই পয়েন্টটাকে এবার একটু ডিসকাস করি। আচ্ছা এখানে বলো তো, আমার ছবি একটা লেয়ার, তাই তো? আর ছবির নিচে আছে এই যে গোল কালার যেটা করা আছে বেগুনি কালারের, এটা একটা লেয়ার। এটাকে কি লেয়ার বলে? শেপ লেয়ার বলে। শেপ, একটু আগে যে শেপ লেয়ার নিয়ে শিখালাম, ঠিক আছে? তো এখানে আমার ছবিটা আগে আছে না শেপ লেয়ারটা আগে আছে? স্যার আগে আপনার শেপ ছবি লেয়ার আছে আগে। তারপরে ছবিটা আগে। এটা আপনার সকলে ছবি বুঝতে আছে। পারছো? মানে দেখো আমি
খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, এই পয়েন্টটা সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার, ভেরি বুঝতে গুড। পারছি স্যার। ওকে, এবার চলো নেক্সট একটা জায়গায় আরেকটা আমি কোশ্চেন করি। জাস্ট 1 মিনিট। হ্যাঁ, এখানে যাই। এখানে দেখো একটা লাল কালারের শেপ আছে, লাল কালারের শেপের উপর আমার ছবিটা আছে। লাল কালারের শেপটা আগে আছে না আমার ছবিটা আগে আছে? ছবিটা আপনার ছবিটা ছবিটা আগে। আগে আছে। ওকে, এবার এখানে যাও। এখানে বলো যে এই যে মেয়েটার ছবি আছে এবং এখানে পেছনে দুটো ফ্রেমে করে ছবি ঢোকানো আছে। এখানে বলো এই ছবিটা আগে আছে না এই মেয়েটার ছবি আগে আছে? মেয়েটার আগে ছবি আগে মেয়েটার আছে। ছবি আগে মেয়েটার আছে। ছবি আগে আছে। যদি এটা আগে হতো তাহলে কি হতো, মেয়েটাকে ঢেকে নিত। কিভাবে দেখবে? আমি ধরো একে ফন্টে ওখানে করলাম, খাই সরি না। একটু মিউট করে দিয়েন সকলে। আচ্ছা, এখানে ধরো আমি এটাকে ফন্টে করলাম। এবার দেখো কি গল্পটা হলো। এবার এবার তুমি বলো এই লেয়ারটা মেয়েটার আগে আছে না পেছনে আছে? লেয়ারটা আগে আছে পিছনে। মেয়েটার আগে আছে। আর এই লেয়ারটা মেয়েটার আগে আছে না পেছনে আছে? পিছনে আছে। পেছনে আছে। তাহলে হ্যাঁ। এটা দেখতে খারাপ লাগছে না, ও ল্যাপটপটাকে ঢেকে নিয়েছে। তাহলে কি করব, এটাকে এই লেয়ারের পেছনে করব। কিভাবে করব? আজ আমি অলরেডি তোমাদেরকে শিখিয়ে দিলাম। মোবাইলে গিয়ে তিনটে অপশন পাবে, বা এখানে শো অলে গিয়ে অল লেয়ার, অল লেয়ারে গিয়ে তুমি ওটাকে ওর নিচে পুট করে দেবে। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে এইটা, এখানে এটা নিচে আমি দিয়ে দেবো। এই যে এটা মেটাল লেয়ার দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সেই লেয়ারটা। দেখো আবার আগের মতো হয়ে গেল। ক্লিয়ার? এখানে যেমন আমি কি করেছিলাম, এখানে আমাদের সম্পর্কে জানুনটা পরে করে দিয়েছিলাম, এটা উপরে করে দিলাম, হয়ে গেল সমাধান। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এই এই যে হ্যাঁ বিষয়গুলো, স্যার, যেমন বুঝতে পেরেছি এখানে স্যার। এই কোণার দিকে একটা জিনিস তুমি দেখো। এখানে এই যে ছেলেটা বসে আছে ল্যাপটপ নিয়ে, এর ওপরে মেয়েটা আছে না মেয়েটার ওপরে ছেলেটা আছে, কোনটা বোঝা যাচ্ছে? ছেলেটার উপরে মেয়েটা আছে। মেয়েটা আগে আছে, একদম। ছেলেটার এবং নিচে এখানে আছে। দেখো, এখানে সেম জিনিসটা এইভাবেই কিন্তু আমরা এই লেয়ারটাকে কাজ করে, অর্থাৎ লেয়ার। এখানে দেখো একটা জিনিস, এই লেয়ারের মাস্কিংটা যদি তোমরা ঠিকঠাক ভাবে বুঝে যাও, তবে কিন্তু ডিজাইন তোমরা ইজিলি বুঝে যাবে। তোমাদেরকে আর সেই আগের মতো ব্রেন খাটাতে হবে না। আমি আর কয়েকটা ডিজাইন তোমাদেরকে দেখাই। যেমন অলরেডি তোমাদেরকে কদিন আগে আমি একটা ক্লাস করিয়েছিলাম, যে তোমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা বানিয়েছিলাম। তোমরা এই ডিজাইনটা যদি আমরা ফান্ডামেন্টাল বুঝতে যাই, তাহলে এখানে দেখো একটা এখানে লেয়ার নেওয়া আছে, যেটা হচ্ছে সবুজ কালারের লেয়ার। দেখছো, বুঝতে পারছো হিলে বেড়াচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে এই লেয়ারটা, হ্যাঁ স্যার, বুঝতে এটা একটা পারছি স্যার। লেয়ার, তো এটা একটা লেয়ার। তাহলে এই লেয়ারটা টেক্সট লেয়ারের উপরে আছে না নিচে আছে? নিচে আছে। নিচে আছে। নিচে আছে, নিচে নিচে। আছে। দেখো সবার পেছনে ও লেয়ার আছে, তার উপরে এটা আছে, তারপরে ছবি আছে। আর তার নিচে আবার একটা লেয়ার আছে, যে ইয়েলো কালারের গোল গোল যেটা হয়ে আছে, ওটা একটা লেয়ার আছে। আমি যদি পিছনে শো অল লেয়ারে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো প্রথমে আছে পেজ, তারপরে আছে এটা। এবার এই লেয়ারটাকে যদি সবার উপরে এনে রেখে দিই, তাহলে সবগুলোকে ঢেকে নেবে। দেখো ঢেকে নিয়েছে। হ্যাঁ স্যার। কেন ডেকে নিয়েছে? কারণ আমি সলিড লেয়ারটাকে পুরো প্রথমে দিয়ে দিলাম। তো এইভাবে লেয়ার মাস্কিং করা যায়। এই বড় যে আমার যে এই ছবিটার নিচে কোন ছবিটা আগে আছে? এই ব্লেজার, সাদা ব্লেজার পরা ছবিটা আগে আছে না লাল ব্লেজার পরা ছবিটা আগে আছে? সাদাটা দাদা আপনার ভিলেজের সাদাটা পড়া আগে ছবিটা আগে আছে। আছে। কিভাবে? তুমি এবার এখানে ভালো করে ম্যাচিং করো। লাল ব্লেজার পরা ছবিটা এখানে আছে, ঠিক আছে, আর সাদাটা দেখো এখানে আছে। তাহলে লালের ওপরে সাদাটা আছে। আমি যদি এটাকে লালের নিচে দিয়ে দিই, অর্থাৎ এই লেয়ারের নিচে এনে পোস্ট করে দিই, দেখো এটা কিন্তু গল্পটা চেঞ্জ হয়ে গেল। এই ছবিটা আগে চলে এলো, এটা পরে চলে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমি আগে করে দিলাম। এই যে ইয়েলো কালারের যে মাস্কিংটা আছে, দেখো এই যে দুটো ছবি, এই দুটো ছবির ওপরে আমি একটু করে দেখাই। এই দুটো ছবির, অর্থাৎ এই ছবি আর এই ছবির নিচে একটা হলুদ কালারের লেয়ার আছে না, এই যে এই লেয়ারটা হ্যাঁ গোল স্যার। হয়ে আছে, আচ্ছা। ওই লেয়ারটা কোথায় আছে? ওই লেয়ারটা আছে হচ্ছে তোমার একদম ডিজাইনের নিচে। তাহলে আমি আমি যদি এই লেয়ারটাকে এর উপরে এনে দিই, অর্থাৎ এই লেয়ারটাকে যদি আমি ছবির ওপরে পুট করি, তবে কিন্তু দেখো ছবিগুলো সব ঢেকে গেল। বুঝতে পারছো? হ্যাঁ। জি তো স্যার, জি এই স্যার। লেয়ারের ব্যাপারটা, অর্থাৎ আমি কোনটার উপরে কোনটা দেব, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট পয়েন্টটা বোঝা। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা ফেসবুকে পোস্ট করেছিলে কয়েকজন কাজ, সেই কাজের একটু কালার কম্বিনেশনের জায়গাটা তোমাদেরকে চেঞ্জ করতে হবে। আজকে দেখবে আমরা যখন ট্রাফিক গার্ডে আটকে যাই,
তখন আমরা কালার ওখানে দেখতে পাই যে লাল কালার মানে কি বুঝি, যে গাড়িটাকে স্টপ করতে বলছে। সবুজ মানে কি বুঝি আমরা, যে সবুজ কালার মানে আমরা বুঝি যে গাড়িটা এবার যেতে বলছে। তো কিছু কিছু রাস্তায় যখন চলাফেরা করবে তখন কিন্তু তোমরা সেই কালার কনস্ট্রাকশনের জায়গাটা নোটিস করবে। আজকে দেখো এই বইয়ের থিম হচ্ছে ব্লু কালার, তাই দেখো ম্যাক্সিমাম টেক্সটটা কিন্তু ব্লু রং চং। একটা দেখবে অনেকে দেখতে পাই যে লাল কালো সাদা হলুদ সব রকম কালারের জামা পরছে, সব রকম কালার দিয়ে ডিজাইন করছে। এটা কিন্তু প্রকৃত ডিজাইনার নয়, এটা কিন্তু প্রকৃত ডিজাইনার হতে পারে না। ডিজাইনিং হবে যে তার থিমের সাথে কালারকে ম্যাচিং করা। আজকে সামনে স্বাধীনতা দিবস রয়েছে, ইন্ডিপেন্ডেন্স ডে রয়েছে, তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে থিম কি, কমলা সাদা সবুজ। তাহলে সেই পতাকার থিম দিয়ে একটা এনভায়রনমেন্ট, একটা পরিবেশ তৈরি করা, মনের ভাবকে প্রকাশ করা, এটাকেই বলে প্রকৃত গ্রাফিক ডিজাইনিং। গ্রাফিক ডিজাইনিংটা একটা অনেক বড় পার্ট, বাট আমরা মূল যেটা ভিত, অর্থাৎ একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন ভিত শক্ত করতে হয়, আমি আজকে তোমাদের দুটো পয়েন্ট, একটা হচ্ছে পেজের জায়গা, অর্থাৎ আমরা যখনই আমরা দেখবো যেমন এই যে একটা ডিজাইন, ঠিক আছে, একটা ডিজাইনের আমরা যখন দেখবো যে সেই ডিজাইনটা স্কোয়ার না ওটা ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, এই পয়েন্টটা বুঝে ডিজাইনের জায়গা সিলেকশন করাটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ছেলে মেয়ে এটা ভুল করে, তারা হয়তো ফেসবুকে পোস্ট করবে সেখানে স্কোয়ার লাগবে, তারা ল্যান্ডস্কেপ ভাবে ডিজাইন করছে। তাহলে এই জন্য কিন্তু অনেক ডিজাইন প্রদর্শিত হয় না বা ফুটে ওঠে না। অনেক জায়গায় একটা আমার হয়তো একটা এখানে একটা আমি হয়তো ব্যানার টাঙাবো, সেখানে আমার হয়তো জায়গা আছে 10 ফুট, আমি ডিজাইন করেছি 6 ফুট, জায়গাটা কিন্তু ব্যানারটা ছোট হয়ে যাবে। তাহলে মাপজোক বুঝে ডিজাইন করা এটা একটা বড় ক্রিয়েটিভিটি। তার সাথে কি বললাম, লেয়ার, অর্থাৎ কোনটার উপর কি রাখছি কোনটার উপর কি রাখছি, তাহলে আরো ডিজাইনটা ফুটে উঠবে, এটাও একটা বড় আর্ট। আমি কয়েকটা ডিজাইন তোমাদেরকে দেখাই। আমারই একটা ব্র্যান্ড, আমি এজেন্সির কাজ করি এই সংস্থার। আমি যদি এদের একটা ডিজাইন দেখাই, আজকে যেমন এই ডিজাইনটা যেমন দেখো টুডে পোস্ট হয়েছে 8 ঘন্টা আগে, এই ডিজাইনটা কিভাবে হয়েছে দেখো, একটা এখানে থিম নেওয়া হয়েছে। এখানে এবার একটা পয়েন্ট বোঝো যে এই নিচের ডিজাইনটা কিভাবে করা হয়েছে। তোমরা যখন এই ধরনের ডিজাইনগুলো দেখবে তোমরা কিন্তু জাজমেন্ট করবে নিচের দিকে এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে। এই ডিজাইনটা আমি একটু ওভারভিউ দিই। প্রথমে এখানে কিভাবে নেওয়া হয়েছে, এখানে একজন কেউ বলো তো এই নিচের এইটুকুটা কিভাবে ডিজাইনটা হয়েছে, এইটুকুটা এখানে টেক্সট লেয়ার আগে আছে না শেপ লেয়ার আগে আছে? টেক্সট লেয়ার আগে আছে। টেক্সট লেয়ার আগে আছে। এখানে টোটাল শেপ লেয়ার কখানা লেয়ার আছে এইটুকুটার মধ্যে? 1 2 3 চারটি। কারখানা স্যার। 4টা লেয়ার আছে, চারটে। 4টা লেয়ার আছে। প্রথমে সাদা একটা শেপ নেওয়া হয়েছে, তারপর কালো কালারের ফ্রন্ট দিয়ে এই টপিকটা লেখা হয়েছে, তারপর গ্রিন কালারের একটা শেপ নেওয়া হয়েছে, তার উপরে হোয়াইট কালারের টেক্সট লেয়ার দিয়ে এই লেখাটা লেখা হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. স্যার তাহলে এবার এই যে হ্যাঁ একটা স্যার। জিনিস আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, এই একটা জিনিস দিয়ে তোমরা সবকিছু জাজমেন্ট করে নিতে পারবে। নিচের দিকে দেখো লেখা আছে কল করুন, লেখা আছে কল করুন, এখানে দেখো সেম কল করুনটা একটা লেয়ার, টেক্সট লেয়ার, তার নিচে দেখো একটা শেপ লেয়ার নেওয়া আছে, শেপ লেয়ারের ওপরে মোবাইল নাম্বারটা সাদা কালারের ফন্ট দিয়ে লেখা হয়েছে। কেন অন্য কালার নিলে তো সাদা, যদি আমি এখানে নর্মাল লিখে দিতাম তাহলে তো সাদা ব্যাকগ্রাউন্ড প্লাস সাদা এটা ওই তো মিশে যেত, তাই না? তাহলে এখানে কি করা হয়েছে, এখানে একটা শেপ লেয়ার ইউজ করা হয়েছে। এইভাবে কিন্তু আগামীতে এইভাবে অনেক ডিজাইন এখানে ফুটানো যাবে। যেমন এখানে একটা আমি যদি লেয়ারের একটা কন্টেন্ট বলি, দেখো এটা একটা ডক্টরের ব্যানার, পেছনে দেখো একটা মানুষ টেনশনে আছে, তার ওপরে ডক্টর আছে না ডক্টরের ওপরে এটা আছে, কোনটা আগে আছে? ডক্টর আগে মানে আছে। ডক্টরের লেয়ারটা আগে আছে না ব্যাকগ্রাউন্ডের লেয়ার ডক্টর আগে আছে? ডক্টরের লেয়ার আগে আছে আর ডক্টরের লেয়ারটা, মাউসের কারণ লেয়ারটা এটা নিচে। উপরে ওটাকে ঢেকে নিয়েছে, মানে এটা উপরে আছে। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়, এইভাবে আমরা আস্তে আস্তে শিখতে থাকবো, আরো অনেক কিছু আছে শেখার, আমরা শিখবো। এবং ক্যানভা প্রাইম বা প্রো, ক্যানভা প্রোতে অনেকগুলো ফিচার্স রয়েছে। ক্যানভা প্রোতে যেমন আমি যদি বলি ক্যানভা প্রোর কথা, যে আমি সাপোজ এখানে হয়তো জাস্ট ওয়েট, একটা জিনিস আমি দেখাবো। সাপোজ আমি এখানে একটা ছবি নিলাম, এই ছবিটা আমি হয়তো এখানে একটা ডিজাইন করতে চাইছি, ঠিক আছে, এই ছবিটাকে আমি হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। কি করে আমি এক ক্লিকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব? এক বিজি ক্লিকে বিজি রিমুভার আছে, এখানে আমি ক্লিক করলে এক ক্লিকে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। বাট তোমরা কিন্তু এটা পারবে না। কেন? কারণ তোমাদের কাছে ক্যানভা প্রোটা নেই। তোমরা জানো প্রোর ব্যাপারে, জানো কেউ? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। আছে ওকে, কার কার জানিস প্রো স্যার আছে, জানি। কার কার প্রো আছে? আমার আছে স্যার কেন আমার আচ্ছা, আছে ছিল স্যার, সময় শেষে গেছে। হ্যাঁ, ছিল, সময় শেষে গেছে। আচ্ছা, কত টাকা দিয়ে ক্যানভা প্রো কিনেছিলে?
আপনার 60 টাকাতে 6 মাস ছিল। 60 টাকাতে 6 মাস? ওগুলো নন গ্যারেন্টি, নন গ্যারেন্টি, যে কোনো সময় ওগুলো হয়ে যাবে, মানে যে কোনো সময় তোমার অফ হয়ে যাবে। আমি রিমুভ ডিজিতে করি। যাই হোক, তো ক্যানভা প্রোতে অনেক প্রিমিয়াম ফিচার্স গুলো পাওয়া যাবে তোমাদের। আমাদের হচ্ছে লাইফ টাইম মানে 1 ইয়ারের গ্যারেন্টি সমেত ক্যানভা প্রো আমরা প্রোভাইড করি। ঠিক আছে, আমাদের ক্যানভা প্রোর সিস্টেমটা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে আমরা যেগুলো তোমার ওই 50 টাকা, 60 টাকা, 6 মাস, 299 টাকা, 399 টাকায় প্রোভাইড করে, ওগুলো নন গ্যারেন্টি, নন ভেরিফাইড। ওগুলো যে কোনো সময় তোমাদের অ্যাক্সেস ডিক্লাইন হয়ে যাবে, যেরকম তুমি বলছো তোমার এক্সপায়ার্ড হয়ে গেছে, এরকম অনেক ডিক্লাইন হয়ে যায়। আমাদের এখানে হচ্ছে যে 1 বছরের ক্যানভা প্রো 499, অর্থাৎ 499 টাকা। আর যদি কেউ 1 মাস ডেমো ট্রায়াল নিতে চায় তাহলে 99 টাকা, মাত্র 99 টাকায় সেই প্রাইম নিতে পারে, যেখানে প্রিমিয়াম টেমপ্লেট ফ্যাম্পলেট গুলো পাবে। এবং আমাদের এখানে হচ্ছে গ্যারেন্টিড সমেত, মানে ধরে নাও তোমার নন গ্যারেন্টি, মানে তুমি ক্যানভা প্রো ইউজ করতে গিয়ে হয়তো 6 মাস পরে কোথাও সমস্যা হলো বা কেটে গেল, আমরা আবার ওটাকে রিনিউ করে দেবো, মানে আমাদের গ্যারেন্টিড থাকবে এবং ভেরিফাইড থাকবে। ওটা হচ্ছে 499 টাকা প্রাইম। তো যারা যারা প্রিমিয়াম ভাবে ডিজাইন করতে চাও তারা তোমরা সেখানে সেই প্রাইমটাও নিতে পারো, কারণ এগুলো প্রাইম ছাড়া এই ডিজাইনগুলো মানে এতটা প্রদর্শন আসবে না, ওয়াটারমার্ক থেকে যাবে। ঠিক আছে, এই যে ডিজাইনের যে কোয়ালিটি যেগুলো তৈরি করা হয়েছে প্রত্যেকটা তোমাকে আমি লাইভ দেখাচ্ছি যে আমরা কিভাবে ডিজাইন বানিয়েছি। যেমন এই যে এখানে এখানে যে ব্যানারটা আমরা বানিয়েছি, এর আগে তোমাদের যে ক্লাসের মডিউলগুলো, কিভাবে আমরা মডিউলগুলো বানিয়েছি। হ্যালো। এবং ক্যানভা প্রোতে আমাদের অনেকগুলো ফিচার্স এখানে থাকে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে আজকের যে ক্লাসটা করালাম, আমি একটু এবার স্ক্রিন শেয়ার করব, স্ক্রিন শেয়ার অফটা করব। এবার আমি একটু জাস্ট আপনাদের কাছে একটু কথা বলবো যে আজকের যে ক্লাসটা আমি বোঝালাম, ক্লাসটা কি আপনারা বুঝতে পেরেছেন এবং কেমন লাগলো ক্লাসটা? অনুযায়ী বুঝতে পারছি স্যার, খুব সুন্দর। একটু একটু সকলে মিউট করবেন, আমি এক এক করে একটু কথা বলবো। এবং আজকে যে 8 দিন ক্লাস হলো, 7 দিন 8 দিন ক্লাস হলো, আপনারা যে টাকাটা দিয়ে ভর্তি হয়েছেন, আপনারা যে টাকাটা দিয়ে ভর্তি হয়েছেন সেইটা কি আদৌ আপনাদের মনে হচ্ছে যে না আমরা সঠিক জায়গায় ভর্তি হয়েছি কিনা, সেই বিষয়গুলো একটু জানার বিষয় আছে। তো আমি একটু একজনকে আমি পিক করব, জাস্ট 1 মিনিট। ওকে, নাজমা বানু একটু আনমিউট করবেন, নাজমা বানু একটু আনমিউট করবেন। হ্যালো, হ্যালো, নাজমা বানু একটু আনমিউট করবেন। যাই হোক, আচ্ছা, নেক্সট হচ্ছে এমডি আবু বাক্কার, একটু আনমিউট করবেন। হ্যালো, হ্যালো, স্যার হ্যাঁ শুনতে পারমিশন পাচ্ছেন? দিতে হবে মনে হয়। হ্যাঁ, না স্যার, অন হয়েছে, আমি ভাবলাম হয়তো পারমিশন দিতে হবে, কথা বলছে না কেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হ্যালো। এমডি আবু বাক্কার আপনি অন আছেন? হ্যালো, যাই হ্যালো, হোক উনি হ্যাঁ নেই, স্যার। উনি নেই। উম, সাইদুল ইসলাম, নাজমা বানু কথা বলছে স্যার, নাজমা বানু কথা বলছে। হ্যাঁ সাইদুল স্যার, ইসলাম। বলুন। হ্যাঁ, আছি। আচ্ছা, তো আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন যে বিষয়টা আলোচনা হলো বা যেটাই বোঝালাম? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হলো। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বরজ। বড়জ। তো এর আগে যে আপনি আজকে গত 7 দিন থেকে ক্লাস করছেন, তো ম্যাডাম কিভাবে শেখাচ্ছে বা আমরা কিভাবে সাপোর্ট দিচ্ছি, ভালো লাগছে? হ্যাঁ, খুব সুন্দর, ভালো লাগছে। আচ্ছা, এখান থেকে কিছু শিখতে পেরেছেন এই কদিনে? এখনো তো অনেক ক্লাস বাকি তবুও। হ্যাঁ, কিছু কিছু শিখতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, ভালো করে শিখুন। আচ্ছা, নেক্সট হচ্ছে হ্যাঁ। নাজমিনারা আচ্ছা, খাতুন, একটু আনমিউট একটা করবেন। কথা স্যার, একটা কথা হ্যাঁ স্যার বলতাম যে, বলুন। হ্যাঁ বলুন, 1 মিনিট, সাইদুল ইসলাম কি বলছে একটু শুনে নি, বলুন। আচ্ছা, কালকে কি আপনার সঙ্গে দেখা করা যাবে? কালকে দেখা বলতে কি আপনার আপনার বাড়ি কি জঙ্গিপুরেই? হ্যাঁ, বরজে আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি অফিসে চলে আসবেন, আমি অফিসেই থাকবো কালকে, চাপ নেই। হুম, আচ্ছা, তাহলে দুপুরের দিকে যাবো আমি। ওকে 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 ওকে, হুম হুম, ওকে। নাজমিনারা খাতুন একটু আনমিউট করবেন। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, বলছি আজকে 7 নম্বর ক্লাসের পরে আজকে 8 নম্বর ক্লাস হলো, এবং আমি আজকে গ্রাফিক ডিজাইনের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তো ক্লাস কেমন লাগলো? খুব ভালো লেগেছে আমার, অন্য দিনের থেকে আজকে অনেক ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারা গেছে তো মানে যে বিষয়টা বললাম?
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে। আর বাকি দিন ম্যাডামরা কিভাবে সাপোর্ট করছে, আমাদের যে প্রতিদিন সাপোর্টে আসছো, সাপোর্ট নিচ্ছ? হ্যাঁ, ম্যামও ওকে খুব ভালো করে শেখায়, ম্যাম ভালো করে সাপোর্ট দেয়, সাপোর্ট ক্লাসেও ভালো লাগে, ম্যাম যেটা কোশ্চেন করে সেটা দেখিয়ে দেয় ভালো করে, বুঝিয়ে দেয় যেটা না বুঝতে পারি। ওকে। তো 1999 টাকা দিয়ে যে তুমি ভর্তি হয়েছো, তোমার কি মনে হচ্ছে যে এই টাকাটা কি পানিতে যাচ্ছে, না আদৌ ইনভেস্টমেন্ট হচ্ছে বা কাজের কাজে লাগছে? না স্যার, আমার মনে হচ্ছে কাজেই লাগছে, আমি অনেক কিছু ভালো ভালো শিখতে পারছি, যেগুলো আচ্ছা। জানতাম না ওগুলো জানতে পারছি। ওকে ওকে। এর আগে কোনোদিন মোবাইল দিয়ে কাজ করেছো কোথাও? না স্যার, করিনি। আচ্ছা আচ্ছা। যাই হোক, ভালো করে শেখো, আমাদের সাপোর্ট অলওয়েজ তোমার সাথে আছে। আর এইভাবে এগিয়ে যাও, অলরেডি তো সাপোর্ট সিস্টেম আমাদের রয়েছে, যে তোমরা কিছু বুঝতে না পারলে সাপোর্ট রয়েছে এবং এইভাবেই শিখবে। যাই হোক। আচ্ছা, নাসরিন খাতুন, নাসরিন খাতুন একটু আনমিউট করবে। নাসরিন খাতুন একটু আনমিউট করবেন। আচ্ছা, উনি নেই। কানাই কীর্তনিয়া, একটু আনমিউট করবেন। হ্যালো। হ্যাঁ, কানাই কীর্তনিয়া একটু আনমিউট করবেন। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড? ঝাড়খণ্ডের কোথায়? ফারাক্কা থেকে 7 কিলোমিটার। আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক, আজকে তো 8 নম্বর ক্লাস হলো, ক্লাস কেমন লাগলো আজকে? হ্যাঁ স্যার, ভালোই, খুব ভালো লাগলো। বুঝতে ওই দিন তো পেরেছেন? আমিও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, বি প্রফেশন এখন কি করেন আপনি? আমি স্যার বিডিও অফিসে কাজ করি তো একটু। আচ্ছা আচ্ছা, বিডি অফিসে কাজ করেন, মানে কোনো পার্মানেন্ট পোস্টে আছে না কন্ট্রাকচুয়াল? না, আমি কন্ট্রাকচুয়ালি আছি। আচ্ছা আচ্ছা। তো হঠাৎ করে মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং শেখার ইচ্ছে? না, স্যার আমি তো ওই আগে শিখতাম তো কম্পিউটার, তো মনে করলাম একটা কোর্স করে নি, একটু ভালো লাগলো। আচ্ছা। তো যদি যাই হোক, ফ্রিল্যান্সিং ওভারঅল কাজ যে করা যায়। 7টা 8টা ক্লাস হয়েছে, মানে বুঝতে পারা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো লাগছে ক্লাস? হ্যাঁ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এভাবে শিখে যান, অসুবিধা নেই, আমাদের সাপোর্ট অলওয়েজ আছে। ওকে। ঠিক স্যার। আহ আমিনুর রশিদ, একটু আনমিউট করবেন স্যার। হ্যাঁ স্যার, আছি, বলুন। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আপনার সঙ্গে সেই প্রথমে কথা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে যাই কথা। হোক, ক্লাস কেমন লাগছে? আজকে তো হলো 7 8 দিন হলো, ক্লাস কেমন লাগছে? ভালো, ঠিক ক্লাস, ম্যাডামও খুব ভালো ক্লাস করাচ্ছে, হুম হুম হুম। ক্লাসও খুব ভালো লাগলো আজকে। আচ্ছা, বুঝতে পারছেন তো? ক্লাসে কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা নেই। ওকে ওকে ওকে। ঠিক আছে। এইটাই হ্যাঁ একটু জানার, যে আমি মাঝে মধ্যে আসবো আপনাদের কাছে, হ্যাঁ হ্যাঁ, এই খবরগুলো নেব, কারণ আপনারা আমাদের উপর বিশ্বাস করে ভর্তি হয়েছেন, আমাদের উপর অবশ্যই। বিশ্বাস করেছেন। তো এটা হুম, আমাদের হুম। একটা অত্যন্ত গর্বের বিষয় যে আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন। তো এইভাবেই আমরা সকলে একসঙ্গে মিলে আমরা কাজ করব। আচ্ছা, এখানে আরেকজন আছেন, ইলিয়স শেখ, একটু আনমিউট করবেন। স্যার, পাপ্পা বলছি। হ্যাঁ, কেমন লাগছে দাদা? খুব ভালো লাগছে। ক্লাসে শিখতে পারছেন কিছু? শিখেছি অনেক কিছুই। আচ্ছা, তো আপনার তো আরো কাজে লাগবে, আপনাদের তো আপনাদের ডায়াগনস্টিক সেন্টারের জন্য আরো ব্যানার ফ্যানার বানাবেন, তাদের সেগুলো ফেসবুকে প্রমোট করবেন। হম। হুম। খুব সুন্দর, কিছুদিন যতটা ভেবেছিলাম তাতে বেশি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো 7টা 8টা হলো, আরো অনেক ক্লাস বাকি আছে, এভাবে অনলাইনে করুন, চাপ নেই, সাপোর্ট আছে, ম্যাডামরা আছে, কোনো প্রবলেম হলে ঠিক আছে। অভিমান তো আছেই সবসময়। একদম একদম। ওকে 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 ওকে। রমজান শেখ, রমজান শেখ একটু আনমিউট করবেন। হ্যাঁ হ্যাঁ, স্যার হ্যালো। বলেন। হ্যাঁ রমজান, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ তোমার স্যার, বাড়ি আমার বাড়ি কোথায়? ওসমানপুর। ওসমানপুর স্যার। আচ্ছা। তো ক্লাস তো করছো, কেমন লাগছে? হ্যাঁ স্যার, ভালো। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বোঝাই যাচ্ছে, তাই তো? আচ্ছা, আজ পর্যন্ত যে ক্লাসগুলো হলো, তার হ্যাঁ মধ্যে কোনো সমস্যা হয়েছে বুঝতে গিয়ে, বা সাপোর্ট নিয়ে, বা আমাদের তরফ থেকে কোনো ভুলভ্রান্তি হচ্ছে, এরকম কিছু আছে? যে তুমি হয়তো মানে সাপোর্ট চাইছো, সাপোর্ট পাচ্ছ না, বা কোশ্চেন করছো উত্তর দিচ্ছে না, এরকম কিছু হয়েছে আজ পর্যন্ত? কোনো প্রবলেম হয়েছে ক্লাস রিলেটেড? স্যার, আমি রঞ্জন শেখ বলছি, আপনার নতুন স্টাফ। আ হ্যালো। যাই হোক, ডিসকানেক্ট হয়ে গেছে। সাবিকুন্নার খাতুন, একটু আনমিউট করবেন। হ্যাঁ স্যার বলেন। কেমন লাগছে ক্লাসে?
ক্লাস তো ভালো লাগছে। আজকে আমার বাড়ির একটু সমস্যার জন্য একটু দেরি হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি রেকর্ডিং পেয়ে যাবেন, রেকর্ডিংটা দেখে নেবেন। আজকে খুব ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর এমনি বাকি দিন যে ক্লাস করাচ্ছে ম্যাডাম বা সাপোর্ট দিচ্ছে, সেই নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, ম্যাম খুব সুন্দর সাপোর্ট দেয়, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আর এমনি বাকি আমাদের প্রতিষ্ঠানের সিস্টেম বা আমাদের ক্লাসের ধরন, এগুলো ভালো লাগছে? হ্যাঁ, খুব সুন্দর। হুম হুম। আমি তো তো সবসময় আপনাদের, ফলো করি। হ্যাঁ একদম একদম এভাবে শিখতে থাকুন। আর আমাদের নেক্সট ব্যাচ চালু করছি, নেক্সট ব্যাচ আমরা 1 তারিখ থেকে, নেক্সট ব্যাচে যদি আপনাদের কেউ রেকমেন্ড থাকে সেগুলো রেকমেন্ড করবেন। আর আচ্ছা আপনারা যারা ক্যানভা প্রো নিতে চান, আপনারা আমাদের অফিসের নাম্বারে মেসেজ করবেন, যে 9429691508, সেখান থেকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। আর আচ্ছা। আর বেশি কেউ নেই। তো যাই হোক, কয়েকটা বিষয় আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। যে আমাকে ম্যাডাম বলছিলেন যে অনেকের নাকি সমস্যা হচ্ছে যে ওই সাউন্ড অ্যাপের মধ্যে ক্লাসগুলো নিয়ে ছোট হয়ে যাচ্ছে। সেটা কিন্তু অলরেডি রেকর্ডেড ক্লাস রয়েছে, হ্যাঁ, সেই রেকর্ডেড ক্লাসটা কিন্তু ওখান থেকে অ্যাক্সেস স্যার। করা যাবে না। তো সেই জায়গাটা কোনো যেন প্রবলেম না হয়, ঠিক আছে? ওখান থেকে আপনারা ল্যান্ডস্কেপ মোডে ওটা দেখে নেবেন, ঠিক আছে? তো স্যার। যাই হোক, ম্যাডাম অ্যাটেন্ডেন্সটা একটু করিয়ে নেন সকলের। স্যার বলছিলাম একটু আচ্ছা। রেকর্ডিংটা তাড়াতাড়ি একটু দিলে। এক এক করে, হ্যাঁ। স্যার বলছিলাম রেকর্ডিংটা একটু তাড়াতাড়ি দিলে আমাদের সুবিধা হতো একটু। রেকর্ডিংটা মিনিমাম 24 ঘন্টা লাগবে, কারণ আমাদের যেমন আজকে রাতে ক্লাস হলো, এই রেকর্ডিংটা আমাদের কাছে আসতে মিনিমাম 24 ঘন্টা মতো সময় লাগে, এবং সেটা আবার ইউটিউবে আপলোড করে সেই লিঙ্কটা প্রোভাইড করা একটু সময় সাপেক্ষ, বাট 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবে, চাপ নেই। মানে এবং রেকর্ডিং, কেন বলছিলাম কিনা আমরা যেহেতু সাথে তাহলে ম্যামকে হয়তো কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করে নিতাম, মানে তখন সুবিধা ঠিক হতো আছে, আমরা ওটা আমাদের। দেখে নিচ্ছি। আমরা নেক্সট উইক থেকে সেটা মর্নিং এ 9টা থেকে 10টার মধ্যে আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার বলছি ওকে, কালু আচ্ছা, একে একে কথা বলেন, এক এক সবাই করে, এক মিলে এক করে কথা বলুন। বললে তো হ্যাঁ, হ্যালো, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। বলুন। আমি জি ওই ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে না? না, ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে না, এটা আমাদের রুলসের বাইরে, ওটা আমাদের অ্যাপেই থাকবে। আচ্ছা, হ্যাঁ, ওর অ্যাপ থেকে একটু স্ক্রিনটা একটু অ্যাক্সেসটা করে নেবেন, হ্যাঁ। স্যার মোবাইল বলছিলাম থেকে একটু ছোট হয়ে যাচ্ছে তো ওই জন্য। না, ওটা আপনি ল্যান্ডস্কেপ করে করবেন, আর ওটা হচ্ছে মোবাইল দিয়ে, মোবাইলে যেগুলো স্ক্রিন শেয়ার করছে সেটা হয়তো একটু ছোট হচ্ছে, বাট এতটাও ছোট হচ্ছে না যে দেখা যাবে না, কারণ আমি ওটা চেক করিয়েছি আমার ব্যাকএন্ড টিম দিয়ে। ওটা ঠিকঠাকই আছে, অসুবিধার কিছু নেই, হ্যাঁ। যদি আপনার কোথাও প্রবলেম হয়, আপনি ম্যাডামকে বলবেন, ম্যাডাম আপনাকে সাপোর্ট করে দেবে, ওকে? ঠিক 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 আছে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? স্যার বলছিলাম স্যার স্যার অ্যাটেন্ডেন্স সমস্যা হচ্ছে প্রচুর। অ্যাটেন্ডেন্সের কি সমস্যা হচ্ছে বলো? অ্যাটেন্ডেন্সে স্যার আমার টোটাল 3টা অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে আর কি। ক্লাস তো আজকে 8টা ক্লাস, তো আমার 3টা দেখাচ্ছে, আমি প্রতিদিনই জয়েন করি। এরকম প্রায় ছিল সমস্যা দেখাচ্ছে। এটা ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম বললো যে ওটা সলভ করবে। তোমার যেটা ব্যক্তিগত সমস্যা দেখাচ্ছে বলছো, তুমি একটু ওটা ম্যাডামকে আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ গ্রুপে অযথা মেসেজ করবে না, অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠাও, ওটা দেখে নিচ্ছে। আর যেটা বললো, প্রত্যেকের জুমে তোমাদের প্রোফাইল পিকচার অ্যাড করবে এবং তোমাদের স্টুডেন্ট আইডিটা অ্যাড করবে, নইলে আমাদের অ্যাটেন্ডেন্সের সমস্যা হচ্ছে, ঠিক আছে? ওটা একটু অ্যাড করে দেবে সকলে, ঠিক আছে? স্টুডেন্ট আইডি তো পাই। স্যার স্টুডেন্ট হ্যাঁ, আইডি পাইনি। পাইনি স্টুডেন্ট স্যার। আইডি পাননি? স্টুডেন্ট আইডি পাওয়া হ্যাঁ যায়নি। আচ্ছা, আপনি কি পুরো মানে পুরো পেমেন্ট আপনার ক্লিয়ার করা আছে, ফিজ ক্লিয়ার হয়ে হ্যাঁ গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি তাহলে ওই একটু অফিসের ওই 9429691508 নাম্বারে মেসেজ করে দেন, স্টুডেন্ট আইডিটা আপনাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। স্যার আমি ওকে একটা ওকে। কথা স্যার বলছি আমি স্যার। মেসেজে দিয়ে হ্যাঁ, দিয়েছি স্যার, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, চ্যাট বক্সে একবার দেখে নেবেন। আচ্ছা, আরেকজন কে বলছিল একটু আচ্ছা বলুন। স্যার, আপনি স্যার একটু আপনার ইনবক্সে চেক করুন, আমি হ্যাঁ, মেসেজ এক মিনিট। করেছি একটু। ওকে ওকে, হ্যাঁ বলুন। স্যার আমি একটা কথা বলছি স্যার। স্যার বলুন লোগো বলুন। বানাচ্ছে, লোগোটা যখন বড় করছে তখন ফেটে যাচ্ছে কেন? এর কারণটা লোগোটা কি? ফেটে, ফেটে যাওয়ার কারণটা কি? আচ্ছা ওইটা ফেটে যাচ্ছে, তার কারণটা হচ্ছে যে আপনি যখন ওই লোগোটাকে ডাউনলোড করবেন, তখন ওই হুম। রেজুলেশনটাকে বাড়িয়ে ডাউনলোড করতে হবে, যেটা কিন্তু আপনি ওই ফ্রি ও ক্যানভাতে পাবেন না। তার জন্য আপনাকে প্রো ক্যানভাটা নিতে হবে, আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন তো? মানে ওখানে আচ্ছা। যেরকম ব্যানার গুলো কি হয়, আপনি হয়তো বড় সাইজের একটা ব্যানার বানাবেন, তখন তো ওটা বড় হুম। হাই কোয়ালিটি না বানালে তো প্রিন্ট করলে ফেটে যাবে, তাই না? আচ্ছা, তো ওটা ওই রেজুলেশনটা হাই হাই করতে হবে। কোয়ালিটি করে ডাউনলোড করতে হবে। ও আচ্ছা, ওটা নেক্সট ঠিক আছে। ক্লাসে ম্যাডাম দেখিয়ে দেবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাডাম, আপনি একটু অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা নিয়ে নেন, দিয়ে তাহলে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিয়েছি, ওকে করে স্যার দিয়েছি সব। কোশ্চেন ছিল। ওকে স্যার ওকে ওকে। স্যার একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ, কি নাম বলো তোমার? হায়াতুল্লাহ। হায়াতুল্লাহ, বলো হায়াতুল্লাহ। বলছিলাম স্যার, যেটা জিমেল অ্যাপস, জুম অ্যাপসে পিকচার বা
ছবি, ওখানে আমি অন্য ছবি দিলে হবে না বা ফটো, আর আমার নামটা লিখে দেবো? না, তুমি তোমারটা দিলে বেটার হয়, বাট তোমার নাম আর তোমার স্টুডেন্ট আইডিটা দিয়ে দেবে, তবে আমরা বুঝে নেবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে আর ওকে। আর একটা বলছিলাম স্যার, হুম, যে বলো। হ্যাঁ, যে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, হুম মানে একটু মত যে যে ক্লাসগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছেন হুম অ্যাপস এর মাধ্যমে, হুম। যে কাজগুলো করছি, ওই কাজগুলো একটু পিডিএফ আকারে দিলে মনে হচ্ছে আমার খুব ভালো হতো, দেখো, বিষয়টা ই হচ্ছে বুক পিডিএফ হিসাবে। আকারে। আমি এবার বলি, বুঝতে পেরে গেছি তুমি যেটা বলছো। ব্যাপারটা হচ্ছে এই প্র্যাকটিক্যাল হ্যাঁ, জিনিসগুলো নোটে পিডিএফ আকারে নোটের জন্য। দেওয়াটা পসিবল না। কারণ রীতিমতো আপডেট আসতে থাকছে, সব থেকে তুমি বেটার জিনিস পেয়ে যাচ্ছ, তুমি ভিডিও রেকর্ডিং পেয়ে যাচ্ছ। মানে তুমি কাজ করতে গিয়ে কোথাও প্রবলেম হলে তুমি ভিডিওটা রেকর্ডিংটা চেক আউট করে নিতে পারছো। প্লাস তুমি কি পাচ্ছ, তুমি সাপোর্ট পেয়ে যাচ্ছ। রেকর্ডিং দেখার পরেও যদি তোমার কোথাও সমস্যা হয়, তবে তুমি সাপোর্ট পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তো এর থেকে বড় পিডিএফ কেউ পড়ে না, আজকে লেখা কেউ পড়তে ভালোবাসে না, রেকর্ডিং দেখে তুমি এখান থেকে শিখে নিতে পারবে। আর যদি কোথাও প্রবলেম হয়, সাপোর্ট তো আছেই, তাই না? ওটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে? রাম, আমার একটা কথা আছে। এবার হ্যাঁ, এই একটু নামটা বলো। আট হ্যালো, হ্যাঁ বলো। 8টা ক্লাসের রেকর্ডিং আছে কি? 8টা ক্লাসের হ্যাঁ, রেকর্ডিং পাচ্ছি না তো। অবশ্যই আছে। আজকের ক্লাস নিয়ে 8টা ক্লাস হচ্ছে, আজকের ক্লাসটা তো আপনার কালকে আপলোড হবে না? অলরেডি 7টা ক্লাসের রেকর্ডিং আছে। হ্যাঁ, আমি বুঝতে 4টে ক্লাস পেরেছেন? অ্যাটেন্ড করেছি, বুঝতে পারিনি, আর রুটিন দিয়ে দেওয়ার পর বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, অলরেডি দেখুন অ্যাপের মধ্যে দেয়া রয়েছে, অ্যাপের মধ্যে দেয়া রয়েছে। হ্যাঁ, ঠিক স্যার। আছে। ঠিক হ্যাঁ, স্যার। আছে। একটু একটু নামটা খুব বলবেন। আর একটা দুর্দান্ত ক্লাস হচ্ছে, আমি অনেক হজরত স্যার। অনেক ট্রেনিং আচ্ছা, নিয়েছি, এই কিন্তু দুর্দান্ত প্রবলেমগুলো ক্লাস আপনারা একটু হচ্ছে আপনার। সাপোর্টে জেনে নেবেন। এখন এতগুলো মেসেজ আসছে, এক এক করে স্যার বলুন। লিভ করবেন নেক্সট স্যার? বলুন হজরত একজন। স্যার বলছি। স্যার লিভ হজরত করতে পারি? বলো। স্যার বলছিলাম যে স্যার, ক্যানভা প্রোতে স্যার আমার 1 বছর যদি নিতে যায়, আমার স্যার 1000 টাকা দেখাচ্ছে স্যার। আপনি যেটা বললেন যে 465 টাকাতে পাওয়া যাবে, তো না না, স্যার 1000 টাকা না, 3999 টাকা দেখাবে ক্যানভা প্রো। আমারটা তো 1000 টাকা দেখাচ্ছে 1 বছরের। না, 1000 টাকা তাহলে ওটা তোমার ক্যানভা প্রো দেখাচ্ছে কি? স্যার ক্যানভা প্রোটা, হ্যাঁ। না, ওটা 1000 টাকা তো দেখানোর কথা না, 3999 টাকা তো ওটা দেখাবে সেটা 1 আমারটা ইয়ার। দেখাচ্ছে স্যার 999 দেখাচ্ছে, আর 1 মাসের জন্য স্যার 200 টাকা, আর একদিনের জন্য স্যার হুম, আপনার ওই 30 টাকা। তাহলে নিয়ে নাও ওখান থেকে, অসুবিধা নেই, প্রেম ইয়ে করে নাও, অ্যাক্সেস নিয়ে নাও। স্যার আপনি যেটা বললেন যে স্যার 1 বছর পরে সে ওই বাদ হয়ে যাবে, সেটা তো হবে না তো স্যার আবার? না না, ওটা 1 ইয়ারেরই অ্যাক্সেস থাকে, মানে গ্যারেন্টিটা 1 ইয়ারেরই থাকে। তোমার যদি এত কমে দেখায়, তাহলে ওখান থেকে অ্যাক্সেস করে নাও, অসুবিধা নেই। হুম। স্যার লিভ নেবো স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি লিভ আচ্ছা নেন, ঠিক আছে। হয়ে গেছে, মিটিং হয়ে গেছে, এদের প্রশ্নগুলো আমি একটু স্যার সমাধান করছি। স্যার আমি ইউসুফ স্যার বলছিলাম। একটু এক এক করে, এক এক করে, এক এক করে, স্যার একসঙ্গে আমি এতগুলো। একটু বলি স্যার। হ্যাঁ, স্যার নাম আমি বলুন। একটু লিভ নিই, আপনি একটু কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি লিভ নেন, আমি কথা বলে নিচ্ছি, কিন্তু আপনি ওকে লিভ স্যার, নিলে থ্যাংক তো ইউ। এটা অফ হয়ে যাবে। আপনি তাও তো অ্যাডমিন স্যার আছেন। ঠিক, আপনাকে হোস্ট দিয়ে দিই 50 হ্যাঁ, আপনি আমাকে হোস্ট দিয়ে দেন, আমি একটু কথা বলে নিই। ওকে ওকে স্যার, হুম। স্যার আমি থ্যাংক ইউ ইউসুফ স্যার। বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম যে স্যার, আমাদের যে ডিজাইন গুলো করানো হচ্ছে, হুম সেই ডিজাইনের ইংলিশ যে ফন্ট, হুম যেগুলো আপনার বেসিক্যালি প্রয়োজন, হুম। সেই সমস্ত ফন্টের যদি একটা লিস্ট বানিয়ে যদি দিতেন, তাহলে ভালো ফন্টগুলো হতো। অলরেডি ক্যানভাতেই আছে, ফন্টগুলো না ক্যানভাতেই আছে। না, ও বুঝতে আমি পেরেছো? আমি ফন্টের পিডিএফ চাচ্ছি না, মানে আপনার ধরলেন আমি একটা ডিজাইন করব, হুম। বেশি আমাদের ডিজাইনে ফন্ট গুলো প্রয়োজন বেশি, বেশিরভাগ ডিজাইনে ওই ধরনের ফন্ট গুলো আপনার বেশি চলে। একদম। তো আমরা তো সবগুলোর নাম তো জানি না, ও তো আচ্ছা, সেই নামের রকম কথা ভাবে একটা বলছেন তো, লিস্টও আমি যদি বলি, ছোট্ট আমি বলি। করে পাঠাতেন, বুঝে গেছি। আপনি তাহলে ধরুন, আমাদের সকলের ভালো হতো। আপনি স্যার লিভ ধরুন। নিয়ে নেবো? বলেন। হ্যাঁ, আপনি ধরুন এই যে ডিজাইনটা আমার এখানে লেখা আছে, মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এই ফন্টটা ধরুন আপনি এখানে আমি সিলেক্ট করলাম। আপনি যখন প্রাইমে যাবেন, মানে প্রো ক্যানভা যখন ইউজ করবেন, এখানে ক্লিক করে যখনই আপনি হ্যাঁ। বেঙ্গলি লিখবেন, BENJALI, বেঙ্গলি, বেঙ্গলি লেখা মাত্রই আপনার কাছে সমস্ত বেঙ্গলির ফন্ট কিন্তু এখানে চলে এসছে। এবার ধরুন আমি এই ফন্টটাকে চুজ করবো, দেখুন আমার ফন্টের ডিজাইন চেঞ্জ হয়ে গেল। বুঝতে পেরেছেন তো? এবার ব্যাপারটা হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ এই, এবার এখানে যেটা ক্যানভাতে আছে, এগুলো সবই হচ্ছে ট্রেন্ডিং ফন্ট, ঠিক আছে? এগুলো কখন হয়, আপনি যে কোশ্চেনটা করেছেন খুবই ভালো একটা কোশ্চেন। এটা কখন হয়, যখন আমরা ফটোশপ বা ইলিস্ট্রেটর বা কোনো একটা সফটওয়্যার ইউজ করব। কেন? ওখানে আমাদের কাছে সব কম্পিউটারে সব ফন্ট থাকে না, ঠিক আছে? ওখানে আমাদেরকে ফন্টটা আলাদাভাবে ইনস্টল করতে হয়।
দ্যাটস ওয়াই সেটা করলে বেটার হয়। বাট ক্যানভাতে যেহেতু অলরেডি প্রিফিল্ড ফন্ট রয়েছে, মানে অলরেডি ইনস্টল ফন্ট রয়েছে, ফলে এই লিস্টের কোনো প্রয়োজন নেই, কারণ আপনার কাছে যে ফন্টটা রয়েছে বাকিদের কাছে সেম ফন্টটাই রয়েছে। বুঝতে পেরেছেন তো? জি জি। এটা কখন স্যার হয়? লিভ যখন আপনি ফটোশপ ইলিস্ট্রেটর করবেন তখন হয়। আচ্ছা, বাকি আর কোনো কোয়েশ্চেন? স্যার বলছিলাম যে ধন্যবাদ। আপনার যে বইটা, হ্যাঁ স্যার হ্যাঁ, বলো বলো। বলছিলাম আর একটা কথা স্যার, আচ্ছা, বাকি কোশ্চেন গুলো আবার আমি নেক্সট ক্লাসে আসবো, তখন সব কোশ্চেন গুলো আমরা অ্যান্সার করব। একদিনে এত কোশ্চেন করলে হবে না, সাপোর্টে আপনি তোমরা নিয়ে নিও। স্যার লিভ নিয়ে রবিবার নেবো। বাদ দিয়ে অফিসে থাকেন প্রতিদিন? আমি আজকে একটু কি বলছো? আচ্ছা, যাই হোক, যা যা স্যার, কোশ্চেন্স আছে আবার নেক্সটে আমি আসবো, নেক্সট উইকে আবার আমি একটা ক্লাস আমার নেব। খুব ইচ্ছা আপনার সকলে সঙ্গে ভালোভাবে দেখা ক্লাস করার। করুন, শিখুন। উইশ ইউ অল দ্য ভেরি ভেরি বেস্ট। আমাদের সাপোর্ট টিম রয়েছে এবং নেক্সট ব্যাচের জন্য অ্যাডমিশন চলছে, আপনারা যোগাযোগ করবেন, কেউ যদি আপনাদের পরিচিত থাকে ভর্তি করাবেন। এছাড়াও আমাদের গভর্নমেন্টের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প এসসি এসটিদের, সেটাও আমাদের অফিসে চলছে। ফ্রি অফ কস্টে বিভিন্ন ট্রেনিং চলছে, জব রিলেটেড ট্রেনিং চলছে। আপনাদের যারা আশেপাশে আছে একটু আমাদের পোস্টগুলো শেয়ার করবেন, ইনস্টাগ্রামে আমাদেরকে একটু ফলো করবেন, ফেসবুক গ্রুপে আপনারা আপনাদের কাজ রিলেটেড এগুলো পোস্ট করবেন, এবং তার উপর আমরা শেষে যেটা কথা দিয়েছিলাম যে যে সর্বোচ্চ পোস্ট করবে বা ভালো ভালো সে তার কাজ শেয়ার করবে তাকে আমরা পুরস্কার দেবো, অ্যাটেন্ডেন্স সর্বোচ্চ তাদেরকে পুরস্কার দেবো। তো আজকে আমরা মিটিং এখানেই শেষ করছি। যদি কারোর ক্যানভা প্রো স্যার দরকার স্যার হয় আপনারা আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করবেন। আর যাবতীয় যা কোয়েশ্চেন আপনারা কালকে ঠিক বিকেল 5টার সময় সাপোর্টে এসে আপনারা কিন্তু কোশ্চেনগুলো করে নেবেন। তো থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখানে আমরা মিটিং শেষ করছি, থ্যাংক ইউ। একটাই কোশ্চেন স্যার, হ্যাঁ, বলে নাও বলে একটাই নাও কোশ্চেন। বলে নাও বলে নাও। বলছিলাম স্যার আপনার ওই বইটা আমি পড়েছি হালকা, হুম তো হুম বলছিলাম ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে এটা কোন অধ্যায়গুলো পড়লে ভালো হবে, মানে দেখো, ওটা তো ফ্রিল্যান্সিং চ্যাপ্টার। এর গাইডলাইন, ওটা তোমার এই কোর্সের শেষে আছে। আগে তুমি যে কোর্সটা করছো এই কোর্সটা ভালো করে করে নাও, ঠিক আছে? ওয়ান স্কিল অ্যাট এ টাইম। আগে যেটা করছো এটা ভালো করে করে নাও, তারপরে ওগুলো আমরা গাইড করে দেবো, চাপ নেই, আমরা তো আছি নাকি। আমি যখন কথা দিয়েছি, যেভাবে কথা দিয়েছি ওইভাবে আমরা ধাপে ধাপে এগাচ্ছি, ধাপে ধাপে এগাও, একটা সিঁড়ির মতো স্টেপ বাই স্টেপ এগাও, ঠিক আছে? ওটা আমি গাইড করে দেবো তোমাকে, চাপ নেই, ঠিক আছে হায়াতুল্লাহ? একদম টেনশনের কিছু নেই, আমি আচ্ছা আছি, চাপ নেই, ওকে? ঠিক আছে স্যার। ওকে ওকে, সো গুড নাইট সকলে, থ্যাংক ইউ। হুম। ঠিক আছে। ওয়েলকাম।